আচ্ছা আমি আচ্ছা আজকে আমাদের শনিবারের শনিবার 2 তারিখ আগস্ট মাসের 2025 সাল। আমাদের 378তম বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন দাদা। হ্যাঁ, আজকে 378তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা পাবলিক টিচিং, বাংলা নলেজ স্পিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। অনেক অনেক ভালোবাসা দিই। আর সবাইকে শুভকামনা দিয়ে এই শুভ 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 সময়, এই হৃদয়, এই আত্মা নিয়ে সবাই, পুরো পৃথিবীর জীবাত্মার জন্য শান্তি, ভালোবাসা আর আহ সম্পদা নিয়ে আমরা এখানে প্রস্তুত থাকি, আছি। আর এই নিয়ে সবাইকে আবার হৃদয় দিয়ে ভালোবাসা দিই। আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি। শুক্রিয়া, ধন্যবাদ। আচ্ছা শুরু করা যাক। আচ্ছা, তো তো পৃথিবীর পরিস্থিতি নিয়ে কথাবার্তা হচ্ছে এই কেশ ফাউন্ডেশনের মিটিং গুলোতে। তো যেটা উম কেশ বলতেছে এবং আমরা সকলেই কম বেশি বুঝতে পারছি। কারণ আমাদেরও যে ক্ষমতা আছে, এটা আমরা এখন আমাদের এটার সাথে আমাদের নিজেদেরও একটু আহ অবগতির দরকার আছে। এবং অবগত শুধু না, এটা অবগতি তো প্রথম কথা, আমরা নিজেরা জানি যে আমরা কিছু অনুভব করতে পারি। আর এটা সমৃদ্ধি। এখন সমৃদ্ধিটা সম্মিলিতভাবেই হচ্ছে, শুধু একজন না। পৃথিবীর সব জায়গায় লোকজন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আহ, এবং এই সচেতনতাটার মাধ্যমে আমরা আহ, আমাদেরকে প্রয়োগ করতে পারি, এইটা হচ্ছে আর একটা বড় জিনিস। এবং প্রয়োগ করার ফলে যে আগেকার যে নিয়ন্ত্রণের প্রথা ছিল, সেই প্রথাগুলো বিলুপ্ত হওয়া শুরু হয়ে গেছে। এবং এই কারণেই পৃথিবীতে একটু অনিশ্চয়তা, আমরা সব জায়গায় খবরে দেখি, সব খবরে অনিশ্চয়তার খবরই বেশি পাওয়া যায় এখন। তখন এটা মানে শুধু পৃথিবীর এক জায়গায় না, সব জায়গায় একই অবস্থা। এবং এর ফলে আমরা আমরা এই যে পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তন যে হচ্ছে এটা আমরা সকলেই বুঝতেছি, এবং খুব দ্রুত। এবং প্রতি সপ্তাহের গতি বাড়তেছে, এই ব্যাপারে অনেকেই এরকম অনুভব করতেছে। তো এখন এই গতির ফলে এখন আহ, শীঘ্রই আমরা অন্য পরিস্থিতির মধ্যে যাচ্ছি এখন। আহ, অন্য পরিস্থিতি এখন বলতে কি বোঝায়? আমাদের তো যে গতানুগতিক ভাবে যেভাবে চলে আসছে পৃথিবী গত হাজার বছর, কয়েক হাজার বছর ধরে, আহ, সেই সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এবং একভাবে বলা যেতে পারে আমাদের মাধ্যমেই হচ্ছে। কারণ আমাদের সচেতনতার মাধ্যমেই আমরা চাচ্ছি যে অন্য পরিস্থিতি তৈরি হবে। আগে তো আমরা আমাদেরকে যা বলা হয়তো তাই শুনতাম, এই করতে হবে ওই করতে হবে। এখন যারা বলতো, তারা তারাও নিয়ন্ত্রিত বিভিন্নভাবে। তা এখন শুধু নিয়ন্ত্রিত না, আমাদের পৃথিবীর পরিবেশ এর সাথে পৃথিবীর পরিবেশের কিছু আহ পৃথিবীতে কিছু ফিল আছে, যার ফলে পৃথিবী পুরাপুরি আমাদেরকে এনার্জি দিতে পারে না। ফলে আমাদের খাওয়া দাওয়া করতে হয়। এবং এই খাওয়া দাওয়াটা জন্য যে এনার্জি আমাদের পৃথিবী আমাদেরকে পুরাপুরি আমাদের যা যা এনার্জির দরকার সেটা দেয় না। ফলে আমাদের এইটুকু সংযোজন করতে হয়, যেটা হচ্ছে ওই 20%। এর জন্য আমাদের খাওয়া দাওয়া করতে হয়। এখন উম আমরা
এটা দেখানো হয়েছে কিভাবে করতে হয়, করা যায়, করা হচ্ছে। তো সেটা ওই মিটিং এ উল্লেখ আছে যে হচ্ছে প্রথমে কি বলে, উম, বিভিন্ন রকম, আমি বলবো যে খাওয়ার ব্যাপারে, গন্ধের ব্যাপারে, আর একটা হচ্ছে কি বলে তরল পদার্থের অনুভূতির ব্যাপারে, তিন জিনিস নিয়ে এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে এনার্জি পাঠানো হয়েছে। এবং ওই মিটিং এর মধ্যে কে জিজ্ঞেস করতেছিল, মানে মিটিং যখন শোনে অনেকে ছবি মানে সাধারণত ছবির দিকে তার নজর দেয় না অনেকেই, কারণ ছবি তেমন সময় তো ভিডিও টিডিও থাকে না, শুধু একটা স্ক্রিন থাকে। তো এনহ্যান্সমেন্ট ইউনিট তো সংযোজন আছেই, এবং এনহ্যান্সমেন্ট ইউনিটের মাধ্যমে প্রথমে এনার্জি পাঠানো হচ্ছিল। এখন এই যে এনার্জি, আমি এনার্জি এগুলোর এই পর্যায়ে আসার আগে বলছি পৃথিবীর কথা বলি। এখন পৃথিবী, এই যে পরিস্থিতি, এটা কি পরিবর্তন সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এবং এর জন্য পরিস্থিতি তৈরি করা দরকার। কারণ যে আমরা যেমন সরাসরি কসমিক রের সাথে সংযোগ করে আমাদের এনার্জি চাহিদা, মানে খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা যে এনার্জি পাই, সেই এনার্জি চাহিদা আমরা মেটাতে পারি। এখন এখন যেহেতু আমরা জানি কেউ কেউ করতেও পারি কিছু কিছু, এখন এগুলো করা সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে এর জন্য আমাদের নিজেদের আস্থা, স্বয়ংসম্পূর্ণতা, আমাদের সম্বন্ধে আমাদের আহ, আস্থা থাকা দরকার। এখন আস্থা তৈরি করতে হলে কি হবে, কি করতে হবে? এতদিনের অভ্যাস, সুতরাং এটা তৈরি করার জন্য আমাদের নিজেদেরকে প্রয়োগ করা দরকার। এখন এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে আমাদেরকে সহায়তা করা হচ্ছে গ্যাস ফাউন্ডেশনে। এবং এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে সহায়তা করতে একইভাবে আমরা যারা এখন বুঝতেছি যে আমরা শুধু আমরা নিজেরাই যে এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি তাও না। এমনকি আমরা অন্যদেরকেও সমৃদ্ধি করতে পারি। এবং তার মধ্যে অন্যদের মধ্যে কি আছে, পৃথিবীকেও আমরা সম্মিলিতভাবে সকলেই পৃথিবীর আত্মার সমৃদ্ধি করতে পারি। তো এই ব্যাপারে আমরা অনেকদিন ধরে কথা বলতেছি পৃথিবীর আত্মাকে এনার্জি দেওয়ার জন্য। এই বাংলা, আমাদের বাংলা পাবলিক শিক্ষা কমপক্ষে 2 বছর ধরে তো বলা হচ্ছে এই জিনিস। তো এইটা এই মুহূর্তে এটার প্রয়োগটা আহ, কবে, কখন হচ্ছে এই পরিবর্তন, আহ, এটা শীঘ্রই হচ্ছে। শীঘ্রই বলতে এখন কেস সময় বলতেছে না, শীঘ্রই মানে অল্প কিছু সময়। এখন অল্প কিছু সময়, আমরা যেভাবে সময়ের কথা চিন্তা করি ঠিক সেইভাবে সময় আহ, কাজ করে না। এখন কে, যেমন হচ্ছে সময় হচ্ছে, আমরা ঘড়ির কাঁটার দিয়ে মাপি, কিন্তু সময় ঘটনাক্রমে হয়। কেস বলতেছে আমরা এখনো রেডি না এটা করার জন্য পুরোপুরি ভাবে, তবে আমরা খুব কাছে চলে আসছি। এবং বিভিন্ন পশু পাখিদের চলাফেরা বদলাই গেছে, এমনকি গাছ টাছও অন্যভাবে তৈরি হয়ে মানে বাড়তেছে। শুধু গাছ, পশু পাখি অন্য জায়গায় যাচ্ছে, এমনকি মাছের যাত্রাপথেরও পরিবর্তন হয়েছে, যে মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সমুদ্রের মধ্যে, সেগুলো পরিবর্তন হয়েছে। তো এবং পৃথিবীর থেকে যে এনার্জি আমাদের কাছে আসতেছে সেটারও পরিবর্তন হওয়া শুরু হয়েছে। কেস বললো যে কিছু আগ্নেয়গিরি, আমরা বড় ভূমিকম্পের কথা শুনছি, কিছু আগ্নেয়গিরিও হওয়ার কথা। কেস বললো যে এটা হচ্ছে পৃথিবী এনার্জি তার বায়ুমণ্ডলে পাঠাচ্ছে, অনেক এনার্জি। আমাদের যেমন কি বলে, আগ্নেয়গিরি অগ্নি উৎপাদ মতো অনেকটা আমাদের হার্ট অ্যাটাকের, অনেক এনার্জি একবারে হঠাৎ করা হলো, রিলিজ করা হলো। তো এর ফলে কিছু পরিবর্তন আসতেছে। এবং উম, এই পরিবর্তনের মাধ্যমে আমরা যেমন পরিবর্তন হচ্ছে, ও পরিবর্তন আমাদের যেমন পরিবর্তন হচ্ছে, পৃথিবীরও পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি একে অপরকে সহায়তা করি, যেমন আমরা যখন আমাদের দুই আত্মার সংযোগ করি,
এখানে একে অপরকে সহায়তা করা। পৃথিবীর ব্যাপারটাও তা, আমরা আর এক আত্মাকে সহায়তা করতেছি। এখন আহ, উম, আমাদের নিজেদের মানে মনের অথবা শারীরিক আত্মার উন্নয়নের জন্য কিছু বাধা আছে, সেটা সে ব্যাপারে আমরা বলছি যে কথা বলা হয়েছে যে আমরা হচ্ছে বিভিন্ন রকম আমাদের চিন্তাধারা আছে, আমাদেরকে শেখানো হয়েছে, সেগুলোর কারণে এটা একটু বিকৃত। এই কারণে বাধা তৈরি হয়, এবং এই জন্য হচ্ছে এটাকে, এবং এটার সময় হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর সময় অনুসারে চলে, সুতরাং আত্মার সময় তো আলাদা। এনার্জি জগৎ এবং বস্তু বস্তু জগতের সময় হচ্ছে, আমাদের মন হচ্ছে বস্তু জগতের সময়ের সময় কেন্দ্র। তো একটু 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 আমাদের কিছু কিছু সময়ের জন্য চেষ্টা চালাতে হবে, কারণ হচ্ছে এটা করতে একটু ওই বাধাগুলো অতিক্রম, যেটার জন্য সময়টা বেশি লাগে। এখন যদি আমাদের বাধা কম থাকে, সময় কম লাগে। তো পৃথিবীর ক্ষেত্রেও তাই। এখন পৃথিবীর ক্ষেত্রে তো অনেক আত্মা আছে, আমরা হচ্ছে এক একটা কোষ, পৃথিবী বলা যেতে পারে একভাবে কোষের মতো ছোট ছোট জিনিস, কিন্তু আমরা ওখানে আমাদের অবদান রাখতে পারি। এবং আমাদের মধ্যে যারা বেশি এনার্জি পাঠাতে সক্ষম, তারা একটু বেশি করে করতে পারে। ফলে আহ, আমরা পরিবর্তন যা হচ্ছে এটা বোঝা যাচ্ছে, আমাদের আগেকার সিস্টেম ভেঙে পড়তেছে, এ ব্যাপারে সন্দেহ নেই। এবং হচ্ছে এখন নতুন পর্যায়ে যাচ্ছি না, এখন নতুন পর্যায়ে মানে কি, এটা একটা নতুন সময়, আগের সময় আর থাকতেছে না। এটা কি শেষ সময়? হ্যাঁ, এটা শেষ সময়, কিন্তু এটা হচ্ছে একটা, একটার শেষ আর একটার শুরু। এই শুরুটা হচ্ছে নতুন করে শুরু করা হচ্ছে। এখন আগের মানে কি এটাকে বলে, যেটা সকলেই এখন জানে, টাইম লাইন, টাইম লাইনের সময়ের রেখা। এখন সময়ের রেখা, এই রেখার সমাপ্তি বেশি দূরে না। এই এখন আমরা নতুন রেখায় যাচ্ছি। এই রেখাটা কারা কোত্থেকে আসছে? আমরাই তৈরি, আমরাই এটা আমাদের চিন্তাধারার মধ্যে আমাদের মনের ইচ্ছা এবং অনুভূতির মাধ্যমে তৈরি করি। এখন আহ এবং এখন কেসকে প্রশ্ন করা হয়েছিল, যেটা কি কেস ফাউন্ডেশন করতেছে নাকি কে অন্য কেউ করতেছে, না কে করতেছে? আমরা এটার একটা অংশ, তাই বলে যে আমরা সবকিছু করতেছি তা না। আরো অনেক কিছু হচ্ছে, অনেকেই কেস ফাউন্ডেশনের বাইরে থেকে অনেক কিছু করতেছে। সুতরাং এরকম আমরা যে আহামরি কিছু, এমন কিছু না। আহ, কিন্তু আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলো উম আমরা প্রমাণ করে দেখাতে পারি যে এটার জন্য পরিবর্তন সম্ভব, এটার মাধ্যমে পরিবর্তন সম্ভব। এখন আমরা আমাদের মতো কাজ করতেছি যতটুকু, এখন অন্যদের কাজে এটা আহ, এটা সহায়তা করবে অবশ্যই। এবং হচ্ছে পৃথিবীও এটাতে অংশগ্রহণ করতেছে, সকলেই এটার অংশীদার বলা যেতে পারে, এই পরিবর্তনের অংশীদার। এবং উম, যারা গতানুগতিক পদ্ধতিতে আছে, তারা তাদের তারা এর পরের পর্যায়ে যাবে কি যাবে না, এটা তাদের উপর নির্ভর করে। এখন শুধু তাই না, এমনকি তারা যদি চলেও যায়, তাদের তাদের নিয়ত এবং ইচ্ছা যদি ঠিক থাকে, তারাই নতুন পরিবর্তনে এর এনার্জিতে অংশগ্রহণ করতে পারে। সুতরাং এটা গেলেই যে হলো তা না, আসলে তো শেষ নাই। আমাদের আত্মার তো আর এখানে শেষ হলো না, আমাদের শুধু শরীরটা গেল। তো ফলে হচ্ছে পৃথিবীর উন্নয়নে তারা তারা হচ্ছে যাওয়ার পরেও অংশ নিতে পারে। শুধু হচ্ছে আমাদের এখানেই যে এখন চলে গেলেই যে শেষ, আবার অনেকে যাবে হচ্ছে যে না, আমি তো এই নতুন সময়ে যে থাকতে পারবো না। অনেকে এইভাবে যাবে, যারা বিশেষত এখনকার আহ, উম, বিভিন্ন কাজে নিয়োজিত, যেটা হচ্ছে আমাদের এই পরিস্থিতির এই অবনতির কারণ। তাদের অনেকেই এই নতুন পরিস্থিতিতে আগের মতো অংশগ্রহণ করতে পারেন, বেশি অনেকেই চলে যাবে, আর অনেকে পরিবর্তন হয়ে হয়তো অংশগ্রহণ করবে। এবং হচ্ছে হ্যাঁ,
এটা ওই যে ব্যাপারটা হচ্ছে কি, আম, তারা তাদের মতো করে কাজ করতেছে এই পরিস্থিতির উন্নয়নে, তারা নিজেদের এখন ক্ষেত্র বিশেষে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। এই ব্যাপারে সন্দেহ নাই এখন, আমরা উদাহরণ প্রচুর আছে এরকম। তো তো ফলে হচ্ছে তাদেরও পরিবর্তন হচ্ছে। এখন কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে সেটা তাদের অনুযায়ী, আমরা তাদের আত্মার উন্নয়ন করছি এই জন্য এইভাবে যে তারা হচ্ছে এই নতুন নতুন সময়ের রেখা সৃষ্টির তে তারা আমাদেরকে সহায়তা করে। সহায়তা মানে কি, তারা বিদায় নিলেও সহায়তা হতে পারে, এটাও ঠিক। তো এখন এই বিদায় নেওয়াটা সহায়তা, এটা পৃথিবীর উন্নয়ন, হ্যাঁ অবশ্যই। কিন্তু তারা তাদের মতো করে কাজ করতেছে, তাদের তাদের ক্ষমতার গণ্ডির মধ্য থেকে তারা কাজ করতেছে, এবং তাদের জন্য এখান থেকে বিদায় নেওয়াটাই হচ্ছে ভালো কাজ আমাদের জন্য, আমাদের নতুন সময়ের আহ, তৈরির জন্য। তা এখন তাদের কেস বলতেছিল যে অনেকেই প্রশ্ন করতেছে কতদিন লাগবে, আজকে হবে না কালকে হবে নাকি। এখন কতদিন লাগে এটা আহ, বলার জন্য আমরা, কেস বলতেছিল আমরা এখানে ভবিষ্যৎবাণী করতে আসিনি, আমরা হচ্ছে পরিস্থিতি অনুভব করতে করে যা যা বলা যায়। এখন সময়, আমরা তো আমাদের সময় সম্বন্ধে তো এরকম ধারণা নাই, কিন্তু আমরা যদি আমাদেরকে সময় সম্বন্ধে ধারণা নেই, ব্যাপারটা আসলে কিন্তু একটু অদ্ভুত। এই হিসাবে যে আমাদেরকে আমাদের সব সব সমাজ ব্যবস্থা এবং ইয়েতে বলা হয়েছে ধৈর্য ধরতে। এখন ধৈর্য ধরাটা কি, এখন ধৈর্য ধরা জিনিসটা কিন্তু এটা কখনো খুব ভালো করে আমাদেরকে বোঝানো হয়নি ধৈর্য ধরাটা কি। আমরা কতক্ষণ ধৈর্য ধরবো? ধৈর্য ধরে আবার অনেকে আছে যে ধৈর্য ধরাটা কি পানির পাতিলে হাত দিয়ে বসে থাকা নাকি, তো এরকমও না। তো ধৈর্য ধরা জিনিসটা কি, কতক্ষণ ধৈর্য ধরতে হবে আমাদের? 1 ঘন্টা, একদিন, না 10 বছর? এখন এখন ধৈর্য ধরাটা ঠিক না, এটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে ধৈর্য। আমরা যখন ধৈর্য ধরা তখন হচ্ছে আমাদের, আমরা যখন ধৈর্য ধরি তখন আমরা আমাদের অনুভব করার ক্ষমতা, আভ্যন্তরীণ অনুভব করার ক্ষমতাকে আমরা ব্যবহার করার একটা সুযোগ দেই। এইটা এইটা আমাদেরকে বলা হয় না, কিন্তু এইটাই হচ্ছে মেইন মেইন জিনিস। ধৈর্য ধরলে আমরা এই জিনিসটা করতে পারি, আভ্যন্তরীণ অনুভূতি, ইমোশন, অনামিক অনুভূতি, এগুলোকে ব্যবহার করে আমরা হচ্ছে এই নতুন সময় সম্বন্ধে নিজেদেরকে, নতুন সময়ের সাথে নিজেদেরকে আহ কি বলবো, ঐক্যতা বলা যায় না, সময়ের সাথে মিলাতে পারি, বেশ বেশ শব্দ, মিলাতে পারি। এখন এগুলো আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু আমরা যেহেতু অস্থির প্রকৃতির অনেক ক্ষেত্রেই, তখন আমাদের কবে হবে, কি করে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা শুধু হচ্ছে এই সময়ের সাথে তালও মিলাতে পারি, আবার এমনকি এই সময়ের কে ছোট করে আনা, সময়কে কমায় আনা, এগুলোতে অংশগ্রহণ করতে পারি। দুটাই হবে, দুটাই সম্ভব। এখন উম, এখন এই 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 ক্ষমতা ব্যবহার করে আমরা হচ্ছে এখনকার পরিস্থিতি শুধু অনুভবই করতে পারি, শুধু ওইটাই না, এছাড়া আমরা এটাকে এটাতে অংশগ্রহণ করতে পারি। এখন অংশগ্রহণ করাটা কিন্তু আহ তখন আমরা কি সৃষ্টির কাজে নিয়োজিত, নতুন সময়ের রেখা সৃষ্টির কাজে নিয়োজিত। তো এই 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 ব্যাপারে আর কি, এখন আহ, এটা এটাতে অংশগ্রহণ করলে আমরা বুঝতে পারি যে কতটা আমাদের আহ, ক্ষমতা, কতটা আমাদের ক্ষমতার পরিধি, এবং কিভাবে এই পরিধির
বিস্তার বাড়ানো যেতে পারে, এগুলো আমরা করতে পারি। কিন্তু দায়িত্বটা আমাদের এটা করার, কেউ করে দিতে পারে না। আহ, এখন কিন্তু সহায়তা করা সম্ভব এইসব। এখন আমরা যেমন অন্যদেরকে এনার্জি পাঠাতে পারি, যেমন পৃথিবীকে আমরা পাঠাতে পারি, অন্য আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে আছে সেখানকার লোকজনেরকে আমরা এনার্জি পাঠাতে পারি। তো এবং পৃথিবীর বাইরেও, পৃথিবী এই পরিস্থিতি যে শুধু পৃথিবীতে তাই না, পৃথিবীর বাইরেও আছে। তো সুতরাং সেগুলো আমরা করতে পারি। আপাতত মানে পৃথিবীতে পরিবর্তনটা একেবারে এ ব্যাপারে হচ্ছে, যে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আহ, তো এখন আমরা একে অপরকে সহায়তা করতে পারি, এবং এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমেও সহায়তা করা হয়। ঠিক আছে। এখন এই এনহান্সমেন্ট ইউনিটের মধ্যে সহায়তা করাটার কিছু উদাহরণ আমরা এখনকার আমাদের কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষায় দেখতে পাচ্ছি। আম, এখন এখানে উম, কেশ বলতেছিল 6টা ইউনিট ব্যবহার করা হচ্ছে, মানে 6 ধরনের ফিল্ড মোটামুটি বলা যেতে পারে। এটা সহজভাবে বলা আর কি, 6 রকমের ফিল্ড ব্যবহার করা হচ্ছে। তো উম, এই এনহান্সমেন্ট এটার মাধ্যমে করা হচ্ছে। এবং কেশ এই মিটিং এ যখন কথা বলতেছে, মাঝে মাঝে বলতেছে যে আমি একটু চুপ থাকবো, কারণ আমার কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট কি করা হচ্ছে, বিভিন্ন রকম এনার্জি পাঠানোর ব্যবস্থা করা হয়। তো এক সময় এনার্জি পাঠানোর ব্যবস্থা করা হলো। তো আমরা সব এখন যারা ওই মিটিং এ ছিল তারা নিজেদের অভিজ্ঞতা আজকে বলতে পারে, আমি আমারটা বলবো। তো এই মুহূর্তে এটুকু বলা যায় যে হ্যাঁ, প্রথমে এনার্জি হচ্ছে মধুর এনার্জি পাঠানো হলো। তো মধুর এনার্জি যখন পাঠানো শুরু হলো, তার 15 মিনিট কিছু বলে নাই। তারপর 15 মিনিট পরে ছবি দেখাইছে, কিন্তু কি তাও কিছু বলে নাই। তার 15 মিনিট পরে বলে, এই ছবিতে দেখো, এটা হচ্ছে মধু, এই মধুটার এনার্জি পাঠানো হয়েছে। তখন তখন সকলকে কেস প্রশ্ন করতেছিল, তোমরা তোমরা কে কিরকম অনুভব করলো জানাও, যে মধুর ইয়ে হয়েছে কিনা, টের পাইছো কিনা, এইটা। তো মধুর এনার্জি পাঠানো হয়েছে, এবং এটা হচ্ছে মধু তো সুগারের এনার্জি পাঠানো হয়েছে। তো এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো সুগারের মধ্যে ভালো সুগার বলতে যা এর চেয়ে ভালো সুগার মনে হয় নাই পৃথিবীতে। তো কারণ উম, এটা তো আমরা জানি কিভাবে তৈরি, এবং মৌমাছিরা তৈরি করে। তো এখন এটা এখন কে কিরকম অনুভব করলো বলতে পারে। আর মধু দেওয়ার পরে তারপরে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার হচ্ছে এই যে আমাদের সাবানের মধ্যে এই গন্ধটা থাকে, ল্যাভেন্ডার সব আমরা সকলেই পরিচিত এটার সাথে, ল্যাভেন্ডারের গন্ধ সাবানে সাধারণত এটা অবশ্য মোটামুটি সব সাবান, মানে গায়ে মাখা সাবানে এগুলো থাকে। তো এই ল্যাভেন্ডারের গন্ধ, তারপর ল্যাভেন্ডারের গন্ধ পাঠানো হলো। তো ল্যাভেন্ডারের গন্ধ, তো ল্যাভেন্ডারের গন্ধ হলো, তারপরে মানে কি এটা প্রথম আধা ঘন্টা ই হয়েছে ওই মধুর ব্যাপারটা, তারপর মধুর আধা ঘন্টা পরে ল্যাভেন্ডার, তারপরে ল্যাভেন্ডারের আধা ঘন্টা পরে অরেঞ্জ। তো এই 3টা জিনিস ইয়ে হয়েছে। তো আমি আমার অভিজ্ঞতা বললে, অন্যরা এখানে যারা আছে, যারা ওই মিটিং এ ছিল, তারাও তাদের অভিজ্ঞতা বলতে পারে। তা আমার কাছে আমি মধুটা ঠিক আহ, আমি মধুর গন্ধ পাইছি অনেক আগেই। এইটা কোনো সন্দেহ নাই, মধু যখন করছে তখন গন্ধ অনেকক্ষণ আগে থেকে গন্ধ পাইছি, মানে মধুর। আমার বাসার মধু আছে। তো আমি মনে করছি এই মধুর গন্ধ এত আস্তে আস্তে করতে কাছেই, নর্মালি এরকম পাই না। তা যাই হোক, তারপর তো বুঝলাম মিটিং এ হচ্ছে, তারপর ছবি দেখাইছে। তখন আমি ছবি যদি দেখি নাই, তখন যখন ছবি দেখানো হয়েছে 15 মিনিট আগে, আসলে তো তার তো অনেক আগেই আমি পাইছি। ল্যাভেন্ডারটা ল্যাভেন্ডারের গন্ধটা আমার কাছে কিছু পারফিউম আছে, তা আমি আহ, সাধারণত মানে
আমি ল্যাভেন্ডারের গন্ধ আমার অত পছন্দ না, কিন্তু আমার তখন একটা পারফিউম আছে যেটা কখনো আমি গন্ধ শুকি না, তা আমার ওই ল্যাভেন্ডারের যখন গন্ধ দিচ্ছে আমি ওইটা এসে শুকতেছি। আমি বললাম, "তাহলে কি ব্যাপার কি, এটা তো আমার অত পছন্দ না, কিন্তু এটা আমি শুকতেছি কেন?" তারপরে যে কিছু ল্যাভেন্ডারের গন্ধ। তো এই হচ্ছে ল্যাভেন্ডারের ব্যাপারটা। কিন্তু অরেঞ্জ জুস আমার কোনো ইয়ে হয়, কারণ আমি অরেঞ্জ জুস খুব একটা পছন্দ করি না, সুতরাং আমার কাছে ওইটা আমি টেরও পাই না তেমন। সুতরাং এই হচ্ছে আমার আমার অভিজ্ঞতা ওই মিটিং এ, যখন হচ্ছে এই জিনিসগুলো করা হচ্ছিল। তো এখন আমি একটু অন্যদের কাছ থেকে শুনি, কেউ কেউ কি এটা শেয়ার করে কে কিরকম পছন্দ করলো, কি শুনে কি কি ওই মিটিং এ কেউ কিছু টের পাইছে কিনা, শুনে শোনা যাক। কে বলবে? আপাতত আমরা এটা নিয়ে কথা বলি, যে তারপরে পরে অন্য দিকে আসা যায়। সব চুপচাপ, কেউ কিছু বলতেছে না। আমি শেষের দিকে একটু জয়েন হয়েছি। আমি পুরা টিচিং আর কি শুনে নাই। তো আমি একটা জিনিস বলতে চাই, ইমোশনটা আমরা মনের ভিতরে ক্রিয়েট করি। যেমন আমি কিন্তু মোটামুটি কোনো কিছু টেস্ট করতে চাইলে বা ফিল করতে চাইলে আমি কিন্তু পারি করতে। আমি বেশ কয়েক বছর আগে নর্থ আমেরিকান করোনা টিমের মধ্যে আম, একদম শেষের দিকে রেকর্ডিং এ আছে অবশ্যই, শেষের দিকে একবার আমি স্টেফেনিয়াকে বলতেছিলাম যে তোমার মুখে আমি কয়েকটা সুগারের গ্রেন দিছি, দেখো তুমি টেস্ট করতে পারো কিনা। তো তো ও সাথে সাথে পারে নাই, কিন্তু অন্য কেউ কথা বলতেছিল, তার কতক্ষণ পরে ও বলতেছিল যে ও মিষ্টি ফিল করতেছে। এটা তুমি, আমি সবাইকে বলি, এটা আমাদের ইমোশনের ব্যাপার। যদি আমরা চাই, ফিল করতে চাই ইমোশন, যে সুইটনেস, আমি যে কোনো সময় আমি সুইটনেস আমার মুখে ফিল করতে পারি যদি আমি চাই। তারপর যে কোনো সময় সাওয়ারনেস, কিছু কিছু জিনিস আছে আমি এড়াইতে করতে পারি, এটা হয়। আর এটা আমি জানি কেন হয়, এটা হলো সিম্পলি ইমোশন দিয়ে তৈরি হয়। আর স্যালাইভা মুখের মধ্যে তো লালা যেটা, আহ এটা তুমি চিন্তা করলেই মুখ ভিজে যাবে, এটা এটা হয়। তো আমি ও যে ইসের মধ্যে ইনহ্যান্সমেন্ট মেশিনের মধ্যে ইসের কথা বলছে আগে, আমি আর কি ওই পর্যন্ত শেষের দিক দিয়ে একটু শুনছি, যখন আর কি কোশ্চেন আস্ক করা হইতেছিল তার আগ পর্যন্ত একটুখানি সময়। তো তখন আমি বুঝতে পারতেছিলাম যে আর কি আমি তখন অ্যাটেনশন দিতেছিলাম না ফার্স্ট টাইম। পরে আর কি যখন বলতেছিল তখন আর কি অ্যাটেনশন দিয়েছি। তো আমি যেটা বুঝি, আমার আমার ফিলিংস দেয়া, যে ইমোশনালি কেউ যদি চায়, এনি টাইম রাইট নাও যদি তোমরা কেউ চাও, ফিল করবা 100%, আমি শিওর। আমি বলে দিলাম, ট্রাই করে দেখো, 100% পারবা যে কোনো সময় যা চাবা। আর ল্যাভেন্ডারটা গন্ধটা বলছে যে ওটা আর কি আমাদের আর কি কি বলে এটা, রিল্যাক্সেশনের কিন্তু কাজে ব্যবহার হয় নর্মালি, এই জন্য সোপের মধ্যে ইউজ করে। তারপরে শুধু সেন্টের জন্য না, এটা বডি রিল্যাক্স করার জন্য। তো এনিহাও তুমি যদি আর কি চাও এই ধরনের ফিলিংস, এই ধরনের টেস্ট, ঘ্রাণ, ইমোশন, তুমি তোমার ফিজিক্যালিটিতে তুমি যে কোনো সময় ক্রিয়েট করতে পারো। আর মোটামুটি এই জিনিসগুলি করা হয় আর কি সিম্পলি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আর ওরা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, এটা আমি 100% শিওর, যে ওই ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য এনহ্যান্সমেন্ট মেশিনটাই আমার কাছে মনে হয় যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, যেটা যার জন্য কানটাকে আর কি বেশি প্রাধান্য দেওয়া হয়, কানে শুনতে বলে। আর চোখে দেখলে তো আরেকটা আরেকটা কি বলে সেন্সরি কাজ করতেছে সাথে। তো ওই ওই ব্যাপারগুলি, তো এগুলি আমার ভিতর, আমাদের ভিতরে আছে, সবার ভিতরে আছে, 100% শিওর। কোনো মানে
একটা একটাও 1% তো না, নেগেটিভ না, আমি 100% শিওর প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে আছে যদি চায়। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ। অন্য কেউ বললে বলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলেছো তুমি সেলিনা। এই যে আমার অনুভবটা কিরম ছিল, আমি আমি অত আম, হতে পারিনি, ওটা বুঝতে পারিনি, বা ওটার ফিলিং, ওটার ইমোশন আনতে পারিনি। কিন্তু যখন ছবিগুলো দেখাচ্ছিল, আমার তখন বেশি মানে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, হানি, এটা তো একটা নর্মাল ছবি দেখলে আগে আগে এরকম হতো না, কিন্তু ছবি দেখলেও আজকাল মানে যখন ওই ছবিগুলো দেখিয়েছে, তখন আমার বেশি এফেক্ট পড়েছে। মানে ল্যাভেন্ডারের বলো, ল্যাভেন্ডার মানে একটা সুন্দর টালকাম পাউডার, যেটা আমি গন্ধটা পেতে আরম্ভ করলাম, বা অরেঞ্জ জুসটা যেরকম আমি খেয়ে নিলাম, এরকম একটা ভাব, অ্যাস্ট্রিনজেন্টের মতন। আর ওটা ওর পরের অনুভব হয়েছে। কিন্তু আমি যখন আমি এরকম অনুভব করতে পারি যখন এই এনহ্যান্সমেন্ট ইউনিট ছিল না, বা একটা একটা ইউনিভার্সাল এনহ্যান্সমেন্ট থাকে সব সময়, চিরকাল ছিল। তো সেগুলো কি হয়, আমি যেরকম আমার ঠাকুমার হাতের ডাল, বা একটা গোলাপ ফুলের গাছ, যেটা আমি হয়তো আমার বাবা চাকরি করতে যখন, তখন ওই কোয়ার্টারে থাকতে পেছনের বাগানের ওই গন্ধটা, আর ওটার সাথে এরকম একটা থাকে কি, ওই গন্ধটা আমি পাই, বা এমন একটা গন্ধ পাই যেন অনেকগুলো ফুল একসাথে যেন ফুটলো, আর একটা সুন্দর গন্ধ আমার নাকে গেল, এরকম একটা রজনীগন্ধা, এরকম অচানক অচানক আমি পাই। আহ যেরকম আমি, আর তার সাথে কি হয়, একটা কন্ডিশনও থাকে। আমি যখন এই সুন্দর গন্ধ বা এই অনুভব গুলো পাই, তখন আমি ওই গন্ধগুলো পাই যে সাথে আমার ঠাকুমা, ওই একটা মাহল, ওই একটা কন্ডিশন পুরো, যেরকম গোলাপের গাছের সামনে আমরা খেলতাম, ওই গোলাপটাকে দেখতাম, বা কুলের গাছে কুলের গন্ধ, কুলের গন্ধ বা পেয়ারার গন্ধ, এগুলো আমি পাই, মাঝে মাঝে পাই, যেটা অনেক পুরনো, মানে অনেক আহ, পুরনো সময় আমি অনুভব করেছি, কিন্তু এখনো পাই। আর তার সাথে আমি আমার ওই পুরো কন্ডিশনটাও বুঝতে পারি, ওই কন্ডিশনের যে গ্রাভিটিটা, ওটাও আমার মনের মধ্যে থাকে যে বাহ, কি সুন্দর তখন আমরা বুঝতাম। এই ঠাকুমার ডালের, হাতের ডালের গন্ধ, ওই আলু ভাজা, ওই এরকম আর কি। তারপরে পেয়ারার গন্ধ, জাম, আমাদের এখানে এমপি যেখানে আমরা থাকি এখন, সেখানে একটু শুষ্ক জায়গা, মানে এখানে তো সমুদ্র নেই বা এত বড় বড় নদীও নেই। তো ছোট ছোট ফল অত হয় না ভালো, জলীয় ফল, যেরকম আহ বেঙ্গল বা বাংলাদেশে পাওয়া যায়, জামরুল বা আমড়া, বা আহ কামরাঙ্গা, মানে হাজারো ফল, যেটা বেঙ্গলে গিয়ে আমার বাবা বলতো ওদের জন্য নিশ্চয়ই, আমরা আমাদের জন্য আনতোই, দাদু আনতো, জ্যাঠা আনতো, সবাই আনতো। তো সেই কামরাঙ্গার গন্ধ, যেটা মানে খুবই আমাদের জন্য, আমরা এখানে থাকি, আমাদের জন্য খুব প্রেশাস আর কি। ওই গন্ধটা আমি পাই মাঝে মাঝে, আর হঠাৎ যেন ওই টাইম লাইনে ফিরে যাই, যেটার মধ্যে আমার দাদু আনছে বাজার করে কামরাঙ্গা, আর আমরা আমাদের কেটে কেটে আহ বিট নুন দিয়ে আমার ঠাকুমা দিচ্ছে মানে একটা একটা গন্ধর সাথে সব জিনিস যেন জুড়ে আছে। তো সেই জিনিসটা আহ আমি অনুভব করতাম অনেক আগে থেকেই, আহ, যেন এটা অনেকেরাই করে, মানে এই অনুভবটা অনেকেরাই করে, কিন্তু আমরা এটা এখন তখন ওটা চিন্তা করতাম না কি, বাহ ওই মসুরের ডাল, বাহ ওই ফুলের গন্ধ, আহা, এরকম একটা যেন কি ভাল লাগছে, তখন যেন আর কিছু লাগে না, এরকম একটা, ঠিক সেরকমই একটা অনুভব যখন আমি ছবিগুলো দেখেছি, তখন আমি আহ মেহসুস মানে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি একটা এটাকে যেন আহ আমি যেন গ্রহণ করলাম হঠাৎ, আচ্ছা তাই, এরকম। কিন্তু যখন বলছিল না তখন আমি বুঝতে পারি, যখন দেখাচ্ছিল না তখন আমি বুঝতে পারিনি, কিন্তু যখন দেখিয়েছে তখন মানে প্রকাশ এসছে যেন আমি, আচ্ছা, হ্যাঁ, অরেঞ্জ জুসটা খেলে কিরকম লাগে, এরকম একটা অনুভব আমার হচ্ছিল, খেলাম, সরাসরি একটা অনুভব হচ্ছিল। এই, আর যেগুলো আমার আহ, অনুভবগুলো যেগুলো আমি, আমার কাছে রয়েছে, যেগুলো হতে থাকে মাঝে মাঝে এই খাওয়া নিয়ে, স্পেশালি খাওয়া, গন্ধ, শোনা, আহ শুনছি, এই শুনছি, ওই শুনছি, এইসবের যে ইমোশনাল লেভেল গুলো আছে, সেগুলো অনেক পুরাতন হয়, পুরাতন আর কি। যেরকম আমরা অনেক সময়
অনেক আগে যখন আমরা এসেছি হয়তো পৃথিবীতে, তখনের জিনিসগুলো আমাদের মনে থাকে। এই এরকম একটা 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 ফিডিং এর মতন আছে। ওটাকে আমি একটা ফিডিংই বলি, কেন কি ইমোশনাল ফিডিং হয়। তো সেগুলো আর কি। তো সেই আমি বলতে যাচ্ছিলাম যে আমার একটা এরম অনুভব আছে, আর সেদিনের অনুভবটা আমার এরকম। যখন আমি ছবিগুলো দেখলাম, তখন যেন আরো ভালো করে আহ আমি ওটা দেখতে পারলাম যে হ্যাঁ, আমি এক গ্লাস জুস আমি খেলাম, বা ট্যালকাম পাউডার ল্যাভেন্ডারের আমরা যেরকম ইউজ করি ঘরে, সেটা আমি ছেটাচ্ছি, ওটার গন্ধ সেরকম আর কি, পন্সের এই এই আর কি বলতে চাচ্ছিলাম যে খুব ভালো অনুভব, যেগুলো আমরা অনেক আগের থেকে হয়তো উপভোগ করছি বা বলছি, কিন্তু এখন হয়তো আহ ওটা বুঝতে পারছি যে এটা কি জিনিস। একটা ইউনিভার্সাল ফিডিং, কসমিক ফিডিং আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমি যখন ইয়ে মধুর ছবিটা দেখায়, তখন আমার কাছে খুব ভাল লাগছে, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে, কিন্তু তার আগে আমি টের পাই নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, ঠিক মধুর তাই, ছবিটা একেবারে। দেখে খুব হ্যাঁ ভাল লাগছে, খুব ভাল লাগছে আমার, হ্যাঁ যদিও পেট ভরা ছিল তখন, তবুও মধুটা এবং হ্যাঁ। মুখ মিষ্টি, আমি মধুটা বিস- খুব পছন্দ করি, এবং মধু দেখে আমার এত ভাল লাগছে। তার হ্যাঁ, ওই যে খুব। হ্যাঁ, ওইটা ওইটা ভাল লাগছে, হ্যাঁ, কিন্তু ল্যাভেন্ডারটা হয়নি। আর অরেঞ্জ জুসটা আমি বুঝতেই পাইনি, আমার তখন মনে হচ্ছিল ডালের ডালের কেমন একটা গন্ধ, কিন্তু দেখলাম যে অরেঞ্জ জুস, পরে বললাম। অরেঞ্জ মধুর মধুটাকে দেখে সবচেয়ে বেশি হয়েছে মিষ্টি, খুব, হ্যাঁ, মুখের মধ্যে খুব যেন ভাল মিষ্টি লাগছে, মিষ্টি। খুব ভাল লাগছে। হ্যাঁ, ঠিক বলেছো। তারপর আমি মিষ্টি। ওই ওই দিন তেমন কিছু হয়নি, আজকে আমি হচ্ছে গিয়ে খাওয়ার আগে বেশ একটু ইয়ে ছিল আমার, ইয়ে ছিল, মানে খিদে ছিল, খাওয়ার ইচ্ছা ছিল। তো ওই সময় আমি মিটিংটা শুনলাম। মিটিংটা শোনার পর আমি কোনো গন্ধ পাইনি, কোনো কিছুই পাইনি, কিন্তু মিটিংটা শোনার পর দেখলাম আমার পেটটা বেশ ভরে গেছে। আমি বললাম কি, আমি ভাবলাম যে কোনো কিছুর কোনো কোনো গন্ধ কিংবা কিছুই পাইনি, কিন্তু আমার পেটে বেশি ইয়ে ছিল যে আমি মিটিংটা শুনে আমি খেতে যাব। বেশ একটু ইয়ে খিদার ভাব অনুভব হচ্ছিল, তারপরে মিটিংটা শোনার পর যখন আমি অফ করলাম, তখন দেখি আমার পেটটা ভরে গেছে। এটা পরের দিনের কথা, কিন্তু ওই দিন আর তেমন কিছু হয়নি আমার। এই আমার এই অভিজ্ঞতা। হ্যাঁ, এই যে তোমার পেট ভরার কথা বলছো, আমার কিন্তু আজকে এটা হয়েছে। আজকে সকালে যখন আমি মনে করো কিছু নাস্তা করতে গেলাম, তখন হঠাৎ যেন ইচ্ছে করলো না কি, আহ ওই রকম ওরকম লাগছে যেরকম পেটটা ভরা। মানে খেতে, মানে আগে যে একদিন আগেও যে আমার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাও সে আজকে ছিল না। সে সকালে নাস্তা করার জায়গায় আমি 1:30 2টো নাগাদ একটু খেলাম, ওটাও জোর করে, মানে খেতে হবে বলে খেয়ে নিলাম, এরকম আর কি। কিন্তু পেটটা আমাদের ভরা, ঠিক বলেছো, পেটটা যেন ভরা ভরা লাগছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা। তো আহ, তো এই অভিজ্ঞতাটা আমরা হচ্ছে যেমন ইয়েতে কি বলে হচ্ছে আমরা লাইভ মিটিং শুনছি, এখন ইউটিউবে শুনেও লোকজন টের পাইছে। সুতরাং যারা পরে ইউটিউবে শুনছে অথবা শুনবে, তারাও এটা অনুভব করার চেষ্টা করতে পারে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো আহ, এই এই জিনিস আমরা হচ্ছে আহ, এটা কিভাবে কাজ করে আমরা, এটা তো আমাদের এই ব্যাপারে অনেক দিন ধরে কথা বলা হচ্ছে, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে। এখন উম, আমাদের এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে যেটা করা যায়, সেটা এনহান্সমেন্ট ইউনিট ছাড়াও করা যায়। এখন যেটা বলতেছিল, সেলিনা বলতেছিল যে আমরা এগুলো অনুভব নিজের থেকেই করতে পারি। কিন্তু এটা এখানে একটা মজার জিনিস আছে, সেলিনা যেটা বলতো যে আমরা এগুলো নিজের থেকেই করতে পারি। করতে পারি এক কথা, আর আমরা করি, আমরা এই এনার্জি ট্রান্সফার করি না।
এটা আমরা করি প্রত্যেকদিন, যদি করি তাহলে কি আর আমাদের এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু আমরা করতে পারি, এটা এক কথা, কিন্তু করার প্র্যাকটিস করলে পরে আমাদের এটা একটা আমাদের আমাদের কাজের আমাদের আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার একটা একটা মানে দৈনন্দিন জিনিসের মতো হয়ে যায়। ফলে আর তখন মানে কি, যে জিনিসটা কে বোঝাচ্ছিল, সোল অফ ফিজিক্যালিটি সরাসরি এনার্জি ট্রান্সফার করে, তখন সোল অফ ম্যান লাগে না। সোল অফ ম্যান কেবল শুরু করছে এটা, শুরু করে সোল অফ ফিজিক্যালিটি অথবা মনকে যথেষ্ট এনার্জি দেওয়ার ফলে এখন সোল অফ ফিজিক্যালিটি নিজে থেকেই করতে পারে। ফলে হচ্ছে এভাবে ট্রান্সফার করতে করতে এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের আর খিদা লাগে না, কারণ সবসময় এনার্জি ট্রান্সফার হচ্ছে। ফলে আমাদের ইচ্ছা করা লাগে না, একদম ডিরেক্ট লাইন তৈরি হয়ে যায়, ফলে হচ্ছে সরাসরি এনার্জি আমাদের শরীরে যায়। এটা আমাদের, এটার জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা করতে পারি, ভালো কথা, একদিন দুই দিন করলাম ওইটাতে। হ্যাঁ, একটু হইয়া হইতো যে আমরা একটু বুঝলাম যে হ্যাঁ করা সম্ভব। কিন্তু এটাকে আমাদের আমাদের দৈনন্দিন জীবনের অংশ যখন আমরা করতে যাই, তখন সহজে লেগে যেতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি এই বাংলা টিচিং এ আসার পরে তো আমি আর আমার রাগ কমতে শুরু করলো, তো এক পর্যায়ে আর ওটার উপর আমার পুরো নিয়ন্ত্রণ চলে আসছে। তো এই যে পরিবর্তন, মানে কারণ কি, ও শুধু একদিনই করে না, ওটা ওইটা বজায় রাখছে, যে এটা ওই ব্যাপারে সচেতন ছিল এবং ওইটা ঠিক রাখছে, তার এক পর্যায়ে এসে আগের মতো আর নাই, ও একদম অন্যরকম হয়ে গেছে। তো আমাদের খাওয়ার ব্যাপারটাও তাই, অথবা এনার্জি, খাওয়ার এনার্জি গ্রহণ করার ব্যাপারটা তো একবার দুইবার করলে হবে না। এটা হচ্ছে আমাদের আমাদের প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণে, যাতে একসময় আসে যেটা আর আমাদের সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তার মানে কি, আমাদের সোল অফ ফিজিক্যালিটি মন এটা সরাসরি এনার্জি ট্রান্সফার করতেছে। যেটা গত নলেজ সিকার আগের নলেজ সিকার ওয়ার্কশপে দেখানো হয়েছে যে এনার্জি এনহ্যান্সমেন্ট ইউনিটের মাধ্যমে সরাসরি সোল অফ ফিজিক্যালিটির মাধ্যমে যাচ্ছে, কোনো সোল অফ ম্যান অংশগ্রহণ করে নাই। এর আগের গুলোতে সবসময় দেখানো হয়েছে সোল অফ ম্যান অথবা মানুষের, আমাদের আত্মা অংশগ্রহণ করছে, কিন্তু ওইখানে দেখানো হয়েছে শুধু আমাদের মন অংশগ্রহণ করে, অথবা শারীরিক আত্মা অংশগ্রহণ করে। এই জিনিসটা একটা বড় জিনিস। তো আমি মানে সেলিনার উদাহরণটা বললাম যে হ্যাঁ আমরা করতে পারি, কিন্তু করতে পারার আর এটা হচ্ছে আমাদের সবসময় করতেছি, এটার মধ্যে অনেক পার্থক্য। আহ, হ্যাঁ, পার্থক্য এই যে আমাদের একটা, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যামেচার আর একটা হচ্ছে প্রফেশনাল, একভাবে বলা যেতে পারে। তো রাইট। তো যেটা ইয়ের আমি কি বলে শ্বেতার উদাহরণটা দিয়ে বলতেছি যে এক সময় হ্যাঁ আমি আমি রাগ করতে চাই না, কিন্তু এক সময় সে আসলেই করে না। দুটোর মধ্যে পার্থক্য তো এই, চাওয়া না, চাওয়ার থেকে আর একটা হচ্ছে আসলেই শেষ। তো এই ধরনের জিনিস আমাদের অন্য যে কোনো জিনিসই আছে, যা আছে ব্রিদিং, নিঃশ্বাস কন্ট্রোল করা। এখন আমি আমি বলবো আমি এটা এত অ্যামেচার, কারণ আমি মাঝে মাঝে করতে পারি, মজা লাগে করি, কিন্তু পুরোপুরি নিঃশ্বাস বন্ধ করার তো আমি চেষ্টা করি না, করার দরকারও নাই। সব যে করতে হবে সবকিছু সমানভাবে তা না। তবে এই আর কি, আমাদের প্র্যাকটিসও এরকম, ব্যাপারটা অনেকটা এই ধরনের। এখানে কিছু তো আমি অ্যাড করতে পারি? হ্যাঁ, করো। এই জায়গাতে একটু দরকার ছিল। আম, আমি যে স্টেফানিয়াকে বলতেছিলাম, আমি কিন্তু কোনোদিন কারোরে বলি নাই করতে এই কাজটা। ওই দিন কথায় কথায় কেন আমার মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমি করতাম। আমি, আমার এই জিনিসটা হয় যে আমি যে কোনো টেস্ট আর কি ফিল করতে পারি। আহ তো ওই আত্মবিশ্বাস থেকে আমি কিন্তু স্টেফানিয়াকে বলছিলাম যে তোমার আহ, মুখে কয়েকটা সুগারের গ্রেন দিছি, তুমি দেখো টেস্ট করতে পারো। হুম। তো ও কিন্তু রাইডিওতে করতে পারেননি। একটু পরে আবার পরে বলছে যে হ্যাঁ আমি মিষ্টি ফিল করতেছি। তো এটা কিন্তু সাডেনলি আসছে।
কেন আসছে আমি নিজেও জানি না, কিন্তু আমি করতাম বা আমি করি, আমার আত্মবিশ্বাসটা আছে 100%, যে ও ওর ভিতরেও আছে। আমার ভিতরে যদি থেকে থাকে, অবশ্যই ওর ভিতরে আছে। কারণ আমরা, আমাদের সবার ভিতরেই থাকার কথা। এই জন্য আমি বললাম যে 100% শিওর প্রত্যেকটা লোকের ভিতরে আছে, ট্রাই করলেই পারা যাবে। মানে আর কি, আমাদের ভিতরেই আছে, কখনো খুঁজে দেখি না এই জিনিসটা আর কি। তো এটা আর কি বলতে চাইলাম, যে আমি কিন্তু কারোর, অন্য কারোর কোনোদিন বলি নাই আমি তোমার মুখে এটা দিছি বা তুমি এটা টেস্ট করতে পারতেছো কিনা, সেন্ড করছো, এটা আমি কোনোদিন বলিনি। আমি ওইদিনই কথায় কথায় বলছিলাম, কারণ আমি 100% শিওর আমি পারি করতে টেস্ট। তো দ্যাট মিনস আমি পারা মানে সবাই পারবে, না পারার কোনো রিজন নাই। এটা হলো আর কি পয়েন্টটা। দ্যাটস ইট। আমি আচ্ছা। আমি একটা কথা বলি, এইটা তখনই করা সম্ভব যখন হচ্ছে গিয়ে আমার প্রিয় খাবারটা আমি খাচ্ছি। যেমন আমি হচ্ছে গিয়ে প্রায় প্রতিদিনই রসগোল্লা, আমি রসগোল্লা খুব পছন্দ করি। রসগোল্লা দেখি, রসগোল্লা ফুলে ফুলে আছে, রসের ভিতরটা ফাঁকা, ভিতরে রস ভর্তি, আমি রসগোল্লা খাই। রসগোল্লা আমার খুব পছন্দ এবং এটা আমি প্রায়ই খাই এবং আমি আনন্দ অনুভব করি। এই জিনিসটা আমি করি। হ্যাঁ, এই সেম সেম জিনিস, সেমই জিনিস। খুব ভাল লাগে। খেয়াল করা আর কি, যে আমি করতে পারতেছি বা করতেছি, আনন্দ পাইতেছি, যে মাঝে মধ্যে মধ্যে মোশাক বলে না, মজা মজা পাইতেছি বা মজা হইতেছে, এই মজা পাওয়াটা, মজাটা যদি ভিতরে থাকে, তুমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে। দ্যাটস ইট। আর একদিন আমি করছিলাম, সেদিন খুব গরম ছিল, বাসে আসতেছি, রোদ লাগতেছে গায়ে, তখন আমার ভীষণ খেতে দিয়ে পিপাসা লাগলো। তখন আমি দেখলাম যে আমি মুখের মধ্যে দিলাম, তারপরে গলা দিয়ে ঠান্ডা নামলো, পানি নামলো, তারপরে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা একবারই করছিলাম অনেক আগে, তখন মিস্টার কেশ প্রথম প্রথম বলতো। আমি স্কুলে করতাম ছোটবেলায়, এটা তো একবার, বেশ কয়েকবারই বলছি। তো এগুলি আমরা করি, আসলে খেয়াল করি না, মনোযোগ দেয় না সিম্পলি। ওই ওই অ্যাটেনশন দেওয়া, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অ্যাটেনশন দেওয়া, এগুলি শিখতেছি আমরা নতুন করে আবার, নিজের দিকে আর কি নজর দেওয়া। এই মোশাক, বলো তোমার কথা। আচ্ছা, তাহলে তো এইটাই আমি মানে মেইন জিনিস যেটা বলতেছি, যে আমাদের মানে হচ্ছে একটা হচ্ছে আমাদের এটা সম্বন্ধে, আহ, এটা সম্বন্ধে জানা যেটা আমাদের মধ্যে আছে। আমি কিন্তু মুশফিকের কথা শুনতেছি না। হ্যাঁ, আমিও শুনতে পারছি না। এই বলতেই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা কেউই শুনছি না। যে আমার কানেকশন কেটে গেছিল অল্পক্ষণের জন্য, তো এখন শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, 100%। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও? আচ্ছা, ঠিক আছে। তো যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই দুই পয়েন্টের মধ্যে একটা আহ, কি বলবো, স্পেস গ্যাপ আছে অথবা টাইম গ্যাপ আছে, স্পেস টাইম গ্যাপ আছে। এখন এই গ্যাপটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে পরিপূর্ণ করা যায়। তো এটাই হচ্ছে, যেহেতু আমাদের সোল অফ ফিজিক্যালিটি অথবা আমাদের মন ইনভলভ, মনের, এখন মনটা তো এই এই জগতের টাইম এবং স্পেসের সাথে সংযুক্ত। তো তো সেই হিসাব মাফিক আমাদের হচ্ছে এই পরিবর্তন।
এই কারণে আমরা যদিও সোলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি অনেকেই, কিন্তু ফিজিক্যালি এখনো যেতে পারি না, কারণ আমাদের মশফিকের আওয়াজ আবার শোনা যাচ্ছে না, তাই তো? তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো? আমার বন্ধ হয়ে না, গেছিল আচ্ছা আবার এখন আচ্ছা, আসছে। ঠিক আছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আম, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের এই এই যে আমাদের শরীর তো আমাদের ট্রান্সমিউটেশনের ক্ষেত্রেও, কারণ আমরা ট্রান্সমিউট আত্মার পর্যায় থেকে তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিউট করতে পারি আহ, কিছুটা। আর কেউ কেউ করতে পারে, এটা আমরা উদাহরণও জানি, আমি নিজেও কিছু করছি। কিন্তু শরীরটাকে ট্রান্সমিউট করার সাথে এর জন্য হচ্ছে ওই স্পেস অ্যান্ড টাইম গ্যাপটা আছে, মানে ওইটা করতে হলে একটু আমাদের যেমন আমরা এখনো পুরাপুরি আহ, খাওয়ার থেকে, যেমন আমরা বেশিরভাগ লোকগুলো কি খাওয়ার থেকে পুরাপুরি আমরা বিরত থাকতে এখনো পারিনি। কিন্তু ওই পর্যায়ে যেতে হলে ওই পুরা এনার্জি ট্রান্সমিউট আমরা এখনো করতে পারি না ইয়েতে, মানে খাওয়ার যেটুকু এনার্জির দরকার আমরা পাই সেটা পুরো এখনো ট্রান্সমিউট করতে পারি না। যখন আমরা পারবো তখন আমরা আর কি পুরো আমাদের এটা আমাদের আমাদের পৃথিবীতে দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ট্রান্সমিউটেশনটাও তাই। অথবা অন্যান্য যা করি, শরীর ভালো রাখা অথবা বয়সের পরিবর্তন, টাইম টাইম নিয়ে পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই ওইভাবে হয়। হ্যাঁ, প্রথম প্রথমে দু একটা করা একটু বেশি কঠিন, তারপরে একটা দুইটা করা হয়ে গেলে তারপর বাকিগুলো করা একটু সহজ হয়ে যায়, এই আর কি। এটা কি মানে আমার অভিজ্ঞতা আর কিছুটা হচ্ছে আমার, আমি যা জানি সেগুলো একসাথে করে আমি বললাম। সুতরাং আহ, চিন্তা করার থেকে, বলার থেকে পুরাপুরি এটা কার্যকারিতার পর্যায়ে যাওয়ার, যাতে একটু কিছু এক্সপেরিমেন্টের দরকার আছে, কিছু প্রয়োগের দরকার আছে, এই আর কি। এটা কিছু সবসময় আত্মবিশ্বাসের দরকার আছে সাথে। আত্মবিশ্বাস তো শুরুতে লাগে, তারপরে তো এক্সপেরিমেন্ট। আত্মবিশ্বাস, হ্যাঁ, শুরুতে এখন আত্মবিশ্বাসটা আস্তে আস্তে ডেভেলপ। প্রথম আত্মবিশ্বাস হচ্ছে যে আমি পারি, তারপরে তো অগ্রসর হওয়া। আত্মবিশ্বাসের একটা স্টেজ আছে, আত্মবিশ্বাসের বিভিন্ন স্টেজ। সেটা হচ্ছে কি, এখন কোন আত্মা, শারীরিক আত্মা না মানসিক মানুষের আত্মার বিশ্বাস, দুইটা কিন্তু দুই রকম। তা আত্মবিশ্বাস আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি, তা আত্মবিশ্বাস দুই পর্যায়ের, একটা হচ্ছে শারীরিক পর্যায়ের আর একটা হচ্ছে আমাদের অরিজিনাল। আত্মায় বিশ্বাস। এখন অরিজিনাল আত্মার ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে, কারণ আমরা ওই আত্মার সাথে আমাদের খুব একটা সংযোগ নাই। আর আমাদের মনেরটা ব্যাপারটা হচ্ছে মনের আত্মা মধ্যে একটু পৃথিবীর সাথে বেশি সংযুক্ত, ফলে এর আস্থা কম। এই যে করতে পারবে, মানে একটা হাত কাঁপাকাঁপি শুরু হয় যে অবস্থা আর কি, এই হচ্ছে মনের অবস্থা। মনে দ্বিধা দ্বিধা থাকে, যেটা হাত কাঁপাকাঁপি মানে মনের যে দ্বিধা। আমরা মনের দ্বিধা কি হাত কাঁপাকাঁপি বা একই জিনিস, করতে পারতেছি না। হ্যাঁ। তো দুইটা দুই রকম এখন, মানে আমরা আমাদের এই জিনিসটা আমরা আমাদের কেশ ফাউন্ডেশন খুব সুন্দর করে বলা হয় যে আমাদের শারীরিক আত্মা এবং হচ্ছে আমাদের আসল আত্মা, দুইটার মধ্যে পার্থক্য আছে। এবং দুইটার দুই রকম জিনিস, এবং দুই রকম ফিল নিয়ে আমরা কাজ করতেছি, এবং দুই রকম ইমোশন সংযুক্ত দুইটার সাথে। এই তো কিন্তু মানে এটা এগুলো, এই দুই রকম ফিল ব্যবহার করেই আমরা অগ্রসর হই, কারণ ফিল্ডের যে মধ্যে যে এনার্জি ফিল্ড স্ট্রেংথের ডিফারেন্স, ওইটাই ব্যবহার করে আমরা গতি তৈরি করি, এক্সপেরিমেন্ট গুলো তৈরি করি। সুতরাং আমরা প্লাজমা সায়েন্স প্রয়োগ করতেছি এখানে। তো সুতরাং এই ফিল্ডের যে দুই আত্মা এক হইলে পারে কোনো কিছু হইতো না, দুই আত্মা দুই রকম বললে এত এগুলো করা সম্ভব। এই হচ্ছে এটা প্লাজমা সায়েন্সের ব্যাপার। এবং এটা কিন্তু কথা হচ্ছে
আমরাই হচ্ছে এক্সপেরিমেন্ট তৈরি করি, আমরাই এক্সপেরিমেন্ট অবজার্ভ করি, আমরাই এক্সপেরিমেন্টের থেকে আহ, ইয়ে পাই, আহ, অগ্রগতির লক্ষণ পাই। এই তো এটা কিন্তু আমরা মানে এই ধরনের এই ধরনের চিন্তা ধারার মধ্যে আসা, যেখানে আমাদের সময় এবং স্পেসের উপর কন্ট্রোল, এগুলো একটু 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 কিছু কিছু তো করতে হয়, এটাই আর কি। তো ঠিক আছে, তা আর কারো কিছু বলার আছে নাকি? আমি আপাতত এখানে স্থগিত রাখি, আজকে খুব একটা তেমন কিছু আমার বলার নাই এমন। তবে অন্যদের কি বলার আছে আমি শুনি আর কি। আমি 2-3 সপ্তাহ আগে বলছিলাম না, আহ ওই যে বড় সিটিতে আর কি ফ্লাড হইতেছে, মানে বড় বড় বিল্ডিং এর নিচে আর কি পানি। তো গতকাল বা গত পরশু দিন আরেকটা ভীষণ দেখতেছিলাম, আসছিল। আরো কিছু কিছু আসছিল, আমার পুরা পরে আর ই করতে পারিনি, মনে রাখতে পারিনি, আর দেখতেও যায়নি খুব একটা। মানুষ হাত উপরের দিকে তুলে রাখতেছে, 2 হাত আর কি। কোন সিচুয়েশন হইতেছে, 2 হাত উপরে উঠায় রাখতেছে। একটু স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার। তো এই এই আর কি। আর আমাদের আর কি, তোমাকে ফার্স্টের একটা ভিডিও পাঠিয়েছি, রাইট? নেপোলিয়নদের নিয়ে। আচ্ছা, ওটা নিয়ে তোমার কিছু বলার আছে, বলতে পারো মোশফেক? না, ওইটা নিয়ে আমার খুব একটা তেমন কিছু বলার নাই। তোমার কাছে আছে কিছু বলার থাকলে বলো। না, আমি আর কি আহ, আর কি ওই যে ওদের যে বলা হয়েছে, ওদের তো আর কি ডিসক্রাইব করছে ফার্স্ট সাইটের ইসেরা, যে ওগুলি রেপ্টেলিয়ান ছিল, মানে আদার কাইন্ডস অফ বিং। তো গত ক্লাসে যখন কেশ আর কি আহ ইসেদের কথা বলতেছিল, ওই যে প্যালেস্টাইন ইসরায়েলের কথা বলতেছিল, তখন আমার আর কি মনে পড়তেছিল যে এখানে যাই হইতেছে আহ আপার লেভেল থেকেই আসতেছে। আমার কাছে মনে হইতেছে ফাইনাল রেজাল্টটা আর কি আমরা এই জায়গায় জায়গায় যুদ্ধে দেখতেছি, কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারতেছি না কি হইতেছে। কারণ এখন এটার মানে পুরা ক্লুটা বের করতে হলে একদম ইতিহাসের শুরুতে যাইতে হবে, মানে ওই ইতিহাসের শুরুটা টেনে আনতে হবে, তাইলে সবকিছু আরো স্বচ্ছ হবে। যেমন এখন আমরা অনেকেই এটা কেন করতেছে, এটা কেন হইতেছে, এটা বন্ধ হইতেছে না কেন, এই টাইপের কোশ্চেন করি করি না, বা আমাদের মনের মধ্যে সারাক্ষণ এই টাইপের জিনিস কাজ করতে থাকে। তো আসল ক্লু ক্লু তো আরো আপার লেভেলে, আরো দূরের। তো ইতিহাসগুলি জানা আমাদের জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জানা দরকার। আর এই যে অনেকের যে এই যে অন্ধবিশ্বাস, যে মানে আমার মনে কি চাইলো, আমার বিবেক কি বললো, এটা মানবতার সাথে যায় কিনা, কিন্তু আমরা অন্ধের মতো অনেক কাজ করি সব রিলিজনে, সব জায়গাতেই। তো এই যে অন্ধ ভাবটা আর কি অনেক কম হইতো, তাইলে আর কি উম আরেকটা সাইড জাগতো মনে, আসলে ঘটনাটা কি। আর ফাইনালি যখন মানুষ সব কুল হারায় ফেলে, তখন কি হয়? তখন কিন্তু নিজের উপর বিশ্বাস করে। এই টাইপের সিচুয়েশন আমাদের চলতেছে, আমরা কিন্তু একটা অদ্ভুত টাইম দিয়ে পার করতেছি, অদ্ভুত টাইম পার করতেছি, রাইট? তো আমরা এই হযবরল সিচুয়েশনে আছি। তো আমাদের নতুন কিছু গড়ার জন্য আর কি যেটুকুই ভাঙাচোরা ঝুলে টুলে আছে, ওইটুকু ভেঙে ফেলতে হবে, তারপরে নতুন কিছু করতে পারবো বা কিছু হবে। ওই টাইপের আহ ওই টাইপের সিচুয়েশন হওয়া উচিত, ওইটাই হওয়া উচিত নতুন কিছু করার জন্য। রিয়ালিটি দেখার উচিত, ইতিহাস, এটা মনে হয়। তো এটাই আর কি বললাম। এখন বলো কেউ, অন্য হ্যাঁ, কেউ। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি খুব সুন্দরভাবে বলেছো সেলিনা। আর যেরকম সত্যি এই যে তুমিও সুন্দর করে পৃথিবী বলছো, অনেক। আম, এই তুমি যে সুন্দর করে পৃথিবীর বলো। যে থ্যাংক ইউ। ট্রান্সমিউটেশন হচ্ছে, ও তোমাকে শুক্রিয়া, ধন্যবাদ। আম, এই যে পৃথিবীর যে ট্রান্সফরমেশন গুলো চলছে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা গ্রুপ, একটা কমিউনিটি, একটা নেশনের যেটা আলাদা আলাদা
ওই গানটা আছে না, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। হ্যাঁ কিন্তু হ্যাঁ, খুবই সুন্দর গান। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আর হ্যাঁ এটা কিন্তু ওটার মধ্যে দেখাচ্ছে, গানটার মধ্যে, যে যুদ্ধ হচ্ছে, মারকাট হচ্ছে, টর্চার হচ্ছে, কিন্তু ও, ওই লোকটা এই গানটা গাচ্ছে, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আর এরকমই সিচুয়েশন এই সময় এখন একটা চলছে, যেরকম অনেকেরা বলছে না, আমি তো শুধু ভালোবাসার অনুভব করতে পারছি। হ্যাঁ, করতে পারছে হবে। আমরা, যদি আমি বলি, আমি ভালোবাসা, শান্তি, সম্পদা নিয়ে প্রস্তুত আছি, আছি, চাই, আর এটা চাচ্ছি, আর শান্তিময় পৃথিবী হোক, এটা চাচ্ছি। কিন্তু আমি আমি ওটা দিয়ে হতে পারছি না, কি আশেপাশে যে কেয়স গুলো ঘুরছে, নানা রকমের যেটা মায়া যেটা হচ্ছে, সেটা আস্তে আস্তে ট্রান্সমিউট হচ্ছে, আস্তে আস্তে। কেন কি আমি ওই পজিশনটা বজায় রাখছি, কিন্তু দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আর সহ্যও করছি। কিন্তু মশফিক বলছে না, প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা, একটু সহ্য করো, একটু সময় নাও, এরকম একটা পজিশনে আমরা আছি। অনেক আলাদা আলাদা এবিলিটি, মানে করো, লোকের আলাদা আলাদা নিজের অনুভবে সেই জিনিসটা আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ট্রান্সমিউট হচ্ছে, ওটা পাল্টে যাচ্ছে, ওটা রিপ্লেস হচ্ছে, ওটা একরকমের একটা ফিউচার ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, যেটা আমরা এখন আছি, সেটাকে আমরা সত্যি ভাবে দেখতে পাবো। পৃথিবী পাল্টাচ্ছে, সেটার জন্য আমাদের একটু সহ্য ক্ষমতা রাখতে হবে। ম্যানকাইন্ড, হিউম্যানিটি, প্রত্যেকটা জীবাত্মা পাল্টাবে। আমাদের ওই ক্ষমতাটা রাখা উচিত, সহ্য সহ্য কর, যেটা মশফিক বলছিল না, একটু একটু সহ্য করো বাবা। এই, হ্যাঁ, আমরা খুবই আনন্দিত ভেতর থেকে, আমরা ওই আনন্দটা সবাইকে দিচ্ছি, আত্মার উন্নয়ন করছি, তার ফলেও এটা হচ্ছে। আমরা এটাই তো চেতাম, কি পৃথিবী ময় ময় হয়ে প্রত্যেকটা জিনিস শান্তিতে থাকুক, প্রত্যেকটা জীবাত্মা শান্তিতে থাকুক, ভালোবাসায় থাকুক, সুখ সম্প্রদায় থাকুক। সেই সুখ সম্পদা আসল, বোঝাচ্ছি আমরা, আমরা নিজেরা বুঝছি, সবাইকে বোঝাচ্ছি। তার কারণে ওই জিনিসগুলো, আমাদের শরীরের কোষ বলো, আমরা একটা কোষ বলো, ওইগুলো আস্তে আস্তে ওইগুলো সামনে আসছে। আর আমরা ওটা অনুভব করতে পারছি একটা পেইনের হিসাবে, একটা ইসের হিসাবে। কিন্তু এখন আমরা ওটার মধ্যে ফিয়ার নেই, আমরা জানি যে এগুলো হচ্ছে। এখন মনে করো, যদি আমি আমার কথা বলি, আগে হয়তো আমি এটা সহ্য করতে পারতাম না, আগে হয়তো আমার রাগ ধরতো, আগে হয়তো আমি আমি দুঃখে ভেঙে পড়তাম, হয়তো চোখের জল ভাসাতাম। কিন্তু এখন আর এটা নেই। রাগ আছে, রাগও তো একটা ইমোশন, ওটা আসবে, থাকবে, কিন্তু ওটা আমরা এখন বুঝতে পারি, ওটাকে ট্রান্সমিউট করতে পারি, ওটাকে ব্যালেন্স আনতে পারি, বুঝছি এগুলো তো হবে, কিছু জিনিস তো হবে। আমরা আত্মায়ন করছি যাতে কম সে কম হানি হোক, কম সে কম দুঃখ হোক, আর যা দুঃখ আছে সেটা যেন বিলীন হয়ে যায়, আমরা এটা চাচ্ছি। তো এইগুলো আছে, যেটা আমরা বলি ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। সত্যি, আমি এখন যদি এখানে বসে আছি, এই যে আশেপাশের লোকেরা ঘুরছে, এমন মনে হচ্ছে সবকিছু শান্তি, সবকিছু পজিটিভ, সবকিছু, কিন্তু এর পেছনে যে গ্র্যাভিটিটা রয়েছে, নেগেটিভ, যেটা আমি বলছি আর কি, ওদের 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 কারণ, অনেকের কারণে, সেটা আমি ওদের ওদের বলছি না, আমরা চাচ্ছি এলিভেট করা, আমরা আত্মার উন্নয়ন করছি, কিন্তু অনেকেরা, ভালো লোক বলতে পারি, যারা দিনান্দিন জীবন কাটছে, দিনান্দিন, ওরা বাধা দিচ্ছে, ওরা বাধা প্রকট করছে। তো সেই আর কি, সেই জিনিসগুলো, কেন কি আমি, আমার ওই খুশিটা, ওদের ওই জিনিসগুলো আমার অনেক পেইনফুল লাগে মাঝে মাঝে, আর সেটাকে আমি পেইনফুলি নিই। কেন কি ওই পেইনফুলটা যদি আমি নিই, তাহলে আমি এলিভেট করতে আমার আরো ক্ষমতা বাড়বে, ওটা লার্ন করে আমার আরো ক্ষমতা বাড়বে, কি এরকম যেন থাকে না, প্রত্যেকটা লোকে যাতে বুঝতে পারে এক দুজনের দুঃখ, এক দুজনের সহায়তা করা জরুরি। পৃথিবীতে কেউ
উঁচ নিচ নেই, পৃথিবীতে সবাই সমান। যদি কোথাও যুদ্ধ হচ্ছে, তো তোমাদের কনসার্ন হওয়া দরকার, কি এটা হওয়া উচিত না। এই আর কি, এই জিনিসগুলো এই জিনিসগুলো আমরা, ওই যে ওই গানটা যেরকম আমরা বললাম না, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, ঠিক তাই। আমরা জানি ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, কিন্তু আমাদের আমাদের পৃথিবী মা, তার সাথে আমরা জুড়ে আছি। আমরা সবাই এখন এলিভেট হচ্ছি, সবাই এলিভেট হতে হবে। এই পেনটা আমিও জানি কি করে মারপিট করছে। হ্যাঁ, আমরা সবাই জানি যে এগুলো ফেস করছি আমরা এখন। একটা, আমরা, আমাদের আত্মা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যেটা আমি বলি আর কি। আর যেটা ম্যানিফেস্টেশনটা ক্লকওয়াইজ হচ্ছে, আমাদের আত্মা সোল ম্যানিফেস্টেশন হচ্ছে, আর ম্যানিফেস্টেশনটা হচ্ছে যেটা আমরা চাই, পজিটিভ টাইম লাইন। তার জন্য আমাদের বলা হয় একটু সহ্য ক্ষমতা রাখো বাবা, একটু সহ্য ক্ষমতা রাখো, সময়তে সবকিছু হবে। আর এই সময়টা এসে গেছে, তো সবসময় একটা সজাগতা থাকা চাই, মানে আম, আমরা বলি না কনসিয়াস, সজাগতা, সজাগতাকে কনসিয়াস বলি না, সজাগতা মানে ফিজিক্যালিও আর সোলফুলিও আমাদের সজাগতা থাকা চাই, কি হ্যাঁ আমরা এর মধ্যে আছি। এগুলো ম্যানিফেস্ট আর হবে না, যেগুলো ম্যানিফেস্ট হয়ে চুকেছে, যেটার জন্য পুরো পৃথিবী দুঃখ পেয়েছে, পুরো পৃথিবীর সর্বনাশ হয়েছে, সেগুলো যাতে আর না হয়। এই, এটার মধ্যে থেকেই আমরা করতে পারছি। এই অ্যাঙ্গার, এই ভেসে যাওয়া, এই দুঃখ পাওয়া, এটাতে আমরা আস্তে আস্তে, এটা অদ্ভুত আমি বলবো, এটা আমাদের যে ক্ষমতাটা স্রষ্টার জ্ঞানে বেড়েছে, আমি কখনো কখনো অদ্ভুত লাগে আমার, কি আমি দেখেছি উম, অনেকে কাঁদতে, মনে করো, আমি কমই কাঁদি, কারণ কি আমি, হ্যাঁ, মনে করো তর্কাতর্কি লড়াই বেশি করতে ভালোবাসি। তাম ভালোবাসতাম, এখন ভালোবাসি না। তবে আমি বলি না, আমি যে আমার যে বন্ধু ছিল আমার থেকে বড়, তার ওয়াইফ যে ক্যান্সারে, লাংস ক্যান্সারে এখনো ভুগছে আর কি, তাকে যখন ও দেখতে যাই, তখন বা আরো অন্যকে দেখতে গেছি, তাদের দুঃখ, তার চোখে জল ভাসছে পুরো পরিবারের, আমি কিন্তু একটুখানি ওকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমি চাই, যেটা আমি বলতে চাই। আমি কিন্তু আমি জানি এই পৃথিবীতে আমরাও এসেছি, ও হয়তো যাইতে চায়, ও হয়তো মানতে চায় না, কিন্তু আমি ওকে বলেছি। ওরা কান্না করছিল কিন্তু আমি কাঁদি, আমার কান্না পাইনি, দুঃখ পেয়েছে খুব, কষ্ট পেয়েছে। ওকে আমি নতুন বউ হতে আসতে দেখেছি, খুবই ভালো, খুবই ভালো, কিন্তু ওই ভালোটা কি, কি ভালো, কি খারাপ, আমি তো তোমাকে বোঝাচ্ছি, কি তুমি বুঝলে? এই আর কি, আর তো ভালোটা কি, সর্বনাশ হয়ে যাবে, এটা কি ভালো? এই, তুমি তোমার সর্বনাশের সাথে অন্যর ইমোশনে জুড়ে যায়, তাদেরও সর্বনাশ হবে। তো কেন না ওই সত্যি ভালোটা বোঝো, কেন না? ওটা একটুখানি শক্ত লাগে, কেন কি ওর মধ্যে কোনো রিলিজিয়াস ইয়ে নেই, ওর মধ্যে কোনো ইয়ে নেই, ওর মধ্যে শুধু, অনেকক্ষণ আমি ওকে বলেছি, কিন্তু দেখলাম ও ওই মুডে নেই, ও রিসিভিং মুডে নেই, কিন্তু ও প্রচন্ড দুঃখী, ও প্রচন্ড ভালো, ও একটা ভালো বউ, একটা ভালো আম, ঘরের বউ, ও ভালো মেয়ে, ভালো। যেরকম আমার ব্যাপারে আমার ব্যাপারে যদি বলা হয়, তাহলে আমি না ভালো মেয়ে, না ভালো বউ, না ভালো আমার স্বামী, মানে স্বামী আমাকে একটু বয় টাইপের বলতো, কি তুমি তো বেটা ছেলেকে পার করে দাও, বুঝলে, এরকম আর কি। সবাই সমাজেও আমাকে অত ইয়ে করতো না আর কি, কেন কি আমি এরকম টাইপের রিভলিউশনারি আইডিয়াজ তখন ছিলাম। তো এই জন্যে, কিন্তু ওই যে মেয়েটা, ও কিন্তু সবাই মন দিয়ে চলতো, সবাই, কিন্তু তাও এই আজকে ওর এই অবস্থা। তো সেই বলছি আর কি, ভালোটা কি, কি যে ভালো। আর আমরা ওই ভালোটা কি, তখন ভাবি কি, এই কত এত কষ্ট পাচ্ছে, শুধু জানে কি, ও জানে এই সত্যি যে এই সব ভালো। এই আর কি, এই আমি বলতে চাচ্ছিলাম কি, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আমরা
ওই ঘুরছি সোল সোলের ফিল্ড, ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ড, আর ম্যানিফেস্টেশন করছি আবার পৃথিবীতে ওই যে নতুন 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 জায়গা, যাতে সত্যি সবাই, সত্যি আমরা আর যেন কষ্টটা দেখতে না পাই, আর যেন লোকে কষ্টতে না থাকে। যেরকম আজকে আমরা ফিল করছি যে আমাদের তো যেরকম সাথে বললো কি খিদে পাইনি, সত্যি কিন্তু খিদে পাই। এরম যদি হয়, এরম যদি আমরা করছি, এরম যদি এরম যদি হচ্ছে, ওই এনহ্যান্সমেন্ট মেশিনটা কাজ করছে, ওই ইউনিভার্সাল ভালোবাসাটা কাজ করছে, তার আর বেশি দিন দূর দূর নেই। সময়কে বিজয় পাচ্ছি আস্তে আস্তে। আমি বলছি আর কি, ভিক্টরি অফ দ্য লাইট। এই আর কি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটাই। ইটস এ ওয়ান্ডারফুল। ও হ্যাঁ, নিশ্চয়ই। আসলে সবকিছু কিন্তু দেখার ভঙ্গি, দেখার স্টাইল, তুমি কি দেখতেছো? তো সবার ইমোশনাল লেভেল এক ওয়েতে কাজ করে না, এক লেভেল থেকে কাজ করে না। ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে আছি আমরা। উম, অনেকদিন আগে আমি একটা আর কি আমার একটা কাহিনী বলছিলাম। উম, সেটা হলো, বাংলাদেশে একটা অ্যাড ছিল, বুঝছো? এটা বলছি আগে। তো ওই অ্যাডটার মধ্যে দেখাইতেছিল যে চীনা বাদাম রাস্তার মধ্যে ভাজে না, কড়াইয়ের মধ্যে নিয়ে। তো ওরকম বাদামওয়ালা আর কি ভ্যানের মধ্যে নিয়ে আর কি চীনা বাদাম ভাজতেছে। তো একটা ওই খুন্তি খুন্তি দিয়ে আর কি এগুলি বাদামগুলি নাড়তেছে বালুর উপরে। তো বালু ওই একটা দিতেছিল। অনেকদিন আগের কথা এটা, আবার অনেকদিন আগে এটা একটা ছিল। আমার মনে হয় বাংলাদেশে অনেকেই দেখছো তোমরা। তো খুন্তিটা দিয়ে আবার চীনা বাদামওয়ালা ইসে মারলো। একটা কুকুর যাইতেছিল সাথে, সামনে দিয়ে, তো কুকুরটাকে মারলো। তো আমার হাজবেন্ড টিভি দেখতেছিল, আমি দুজনেই দেখতেছিলাম। তো আমিও উহ করলাম, ও উহ করলো। তো আমার উহ ওর পরে আমি বলতেছিলাম যে আহারে, এটার কুকুরটারে কত ডিগ্রি যেন বার্ন করলো, মানে এত গরম খুন্তি দিয়ে মারলো। আর আমার হাজবেন্ড উহ করলো কেন? ও আবার বলতেছিল এই বাদামগুলি মানুষকে খাওয়াবে। সেম টাইমে সেম দৃশ্য দেখেই আমরা দুজনে উহ করছি, কিন্তু দুজনের দেখার স্টাইল কিন্তু ডিফারেন্ট। আমার কাছে বড় ছিল না যে এই খুন্তি দিয়ে নাড়া বাদাম খেলে কারো কিছু আসবে কি যাবে কিনা, এত রিলিজিয়াস হইতে কিছু একটা আসতে পারে, বাট ওই টাইপের ক্ষতি হবে কিনা। কিন্তু আমি ওই প্রাণীটা বার্ন হইলো, ওইটাতে কষ্ট পেলাম। সে মানুষের আর কি এই বাদামগুলি খাবে তাতে দুঃখ পেলাম। তো আমাদের সিচুয়েশনটা এই টাইপেরই। মানে এটা একটা ভালো উদাহরণ, এটার জন্য বললাম যে হ্যাঁ হ্যাঁ, দেখার নিশ্চয়ই। ভঙ্গি। তুমি এই যে তুমি বলছিলে না সেলিনা, যে তুমি এরকম করে ভাবলে আর হুম। তোমার হাজবেন্ড এরকম করে ভাবলো, এই হচ্ছে নিজের নিজের ভেতরের একটা আন্ডারস্ট্যান্ডিং আলাদা আলাদা। হুম। ও ভাবছে কিন্তু, আর তুমিও ভাবছো, কিন্তু দুজনের আলাদা আলাদা ইয়ে আর কি, পুরো আন্ডারস্ট্যান্ডিংটা আলাদা। পুরো পৃথিবী, রাইট। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। বলো। এই এই বলতে যাচ্ছিলাম যে তুমি খুব সুন্দর ভাবে এটা বললে। আর এই ইন্ডিভিজুয়ালিটা কিন্তু প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা আহ, প্রাণীর মধ্যে আছে। এই হিউম্যান কাইন্ড যে বলে না, হুম। ম্যান কাইন্ড, যখন আমাদের শ্রীমান মেহরানজি বলে যে ম্যান কাইন্ড ইজ নট কাইন্ড টু ইটসেলফ, মানে নিজের জন্য কাইন্ডনেস নেই। এই হচ্ছে তোমার একটা, মানে করো আমি বলছি, তোমার একটা ইমোশন লেভেল আর তোমার হাজবেন্ডের একটা ইমোশন লেভেল। তো এই দুটো কত ডিফার করে, আর তার কারণে ওই ওই ফিলটা তৈরি হয় হ্যাঁ। সেপারেট। হ্যাঁ। হ্যাঁ, এই আর কি আমি বলতে চাচ্ছি, তুমি খুব সুন্দরভাবে বলেছো সেলিনা। হ্যাঁ। আমরা একই খাবার খাইতেছি, একই বিছানায় ঘুমাইতেছি, একই কাজ করতেছি, একই ঘরে থাকি, অথচ দুজনের লেভেল, চিন্তার লেভেল ডিফারেন্ট। বা দুই ওয়েতে চিন্তা করি, লেভেল বলি না, দুই ওয়েতে চিন্তা করতেছি। তারপরে এরকম সারা সারা পৃথিবীতে হইতেছে। সারা পৃথিবীতে তো এক একজনের আর কি চিন্তার লেভেল এক এক টাইপের, এক এক লেভেলের। তো এটার জন্য এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত মানে কলহ চতুর্দিকে। এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা যদি মোটামুটি কাছাকাছি নিয়ে আসতে পারি সবার,
সবার একটা মানবিক একটা সাইডে নিয়ে আসতে পারি, অটোমেটিকলি পৃথিবীতে শান্তি আসবে। আর ওই চেষ্টাটাই চলতেছে, ওইটাই হইতেছে। তো আমরা ডিফারেন্টটা খুব মানে অনেক বেশি উম, দূরত্ব, অনেক লেভেলের ডিফারেন্ট। তো এই জন্য এত কিছু গন্ডগোল। তো যখন আমরা একটা সার্টেন লেভেলে সবাই আসতে পারবো, মোটামুটি কাছাকাছি, তো সিচুয়েশন পিসফুলি হবে, সব পিসফুল। তো ওটাই চেষ্টা নিশ্চয়ই। হইতেছে। এই যে তুমি এই পয়েন্টটা বললে না সেলিনা, যে মানবিকতা, যে যেটা একটা পুরাতন জিনিস আছে আমাদের ভেতরে, তুমি ডিএনএ বলো আরএনএ বলো, একটা আত্মার যে ব্যাপারটা, মানবিকতা মানে সবার জন্য দয়া, কম্প্যাশন, এই জিনিসটাকেই আমরা জাগৃত করছি। নিশ্চয়ই, খুব সুন্দরভাবে বলেছে, এটা হচ্ছে পয়েন্ট কি, যেটা আমরা এলিভেট করছি। এটা আছে সবার মধ্যে, কিন্তু আছে, কিন্তু হ্যাঁ, ওটাকে হ্যাঁ, ওরা, হ্যাঁ, ওরা ওটা সাপ্রেস হয়ে রয়েছে নানা রকমের লেয়ার অফ ইয়েতে। কিন্তু ওটাই আমরা যে এলিভেশনটা করি, সেই এলিভেশনের মধ্যে ওইটাই আসে, কি মানবিকতা যেটা ওদের ভেতরে এমবেডেড রয়েছে, সেটাকে আমরা খুলি, সেটার চাবি দিয়ে সেই তালাটাকে খুলে দিই এই এলিভেশনের মধ্যে। এই খুব সুন্দরভাবে তুমি বলেছো হ্যাঁ। সেলিনা, আমাদের নিশ্চয়ই। খাওয়াটাও ঠিক ওই ওই সেম জিনিস, যেটা আমরা প্র্যাকটিস করি না, এখন করতেছে, right? এটা আমাদের এখন ভিতরে হ্যাঁ, আছে, হ্যাঁ, সেম জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা নিশ্চয়ই, জিনিসের এই নিশ্চয়ই, লেভেলটা কাছাকাছি নিয়ে আসে। নিশ্চয়ই, নিশ্চয়ই, 100 বার, 100 বার। খাওয়ার কথা আমরা আগে কোথাও আমি শুনি নাই যে খাওয়াটা ঠিক না, কিংবা ইয়ে গানে শুনছি যে জীবে দেওয়া করে যেই জন সেই জন সে বিছে সব, কিন্তু অন্য প্রাণী যে মেরে খেতে হবে না, খাওয়া যাবে না, এই কথা আমি কোথাও শুনিনি। এই কেশ ফাউন্ডেশনে এসে অনেক নতুন কিছু আমরা শিখছি। এবং হচ্ছে যে মিস্টার কেস যে বললো যে পৃথিবীর আত্মার উন্নয়ন হবে, পৃথিবীর আত্মার উন্নয়ন হয়ে সে তার হচ্ছে গিয়ে পৃথিবীতে যেসব ইয়ে আছে, প্রাণী আছে, সেসব প্রাণীদের হচ্ছে গিয়ে যে অভাবটা আছে, যে অপূর্ণতা আছে, সেটা পূর্ণ করতে চাচ্ছে। কি শোনা যাচ্ছে না? হ্যাঁ। শোনা যায়, আমি শুনতেছি। হ্যাঁ, আসছে, 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 হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। তো এইটা এইটা পূর্ণ করতে যাচ্ছে। তো সেই সময়টাকে আমরা কি করে আরো আরো এই সময়টার দিকে আরো আরো তাড়াতাড়ি আমরা আগাতে পারবো, কাছাকাছি যেতে পারবো। তো মিস্টার কেজ বললো যে এটা তো অনেক অনেক বড় পরিকল্পনা, অনেক কাজের ব্যাপার আছে, কিন্তু প্রথমে যেই কাজটা শুরু করতে হবে সেটা আমাদের দিয়ে শুরু করতে হবে। যেমন ইয়ে কি সেটা বলল যে আগে হচ্ছে গিয়ে আমরা অনেক দুঃখ দেখতাম, অনেক কষ্ট দেখতাম, কষ্টে হচ্ছে গিয়ে নিজেকে আহ, নিজেদের মনে হতো যে এত কষ্ট কেন, নিজেদের কষ্ট হতো, আমাদের কষ্ট হতো যে কেন পৃথিবীতে এত এরকম উম এরকম হচ্ছে গিয়ে এরকম মানুষ মানুষকে কষ্ট দেয়, মানুষ মানুষকে দুঃখ দেয়, মানুষ মানুষকে ধ্বংস করতে চায়। কিন্তু আগে হচ্ছে গিয়ে আমরা দুঃখে হয়ে যেতাম, কিন্তু এখন সেই জিনিসটা হয় না। কারণ এখন দুঃখ, রাগ এগুলো আহ, আমি, ঠিক আছে। তো এই আর কি, তখন আমরা কন্টিনিউ করতে পারি, এটা আর কি বন্ধ হয়ে গেছিল। কি জানি বলতেছিলাম, ওই যে ইয়ে যেসব হচ্ছে গিয়ে দুঃখ কষ্ট অরাজকতা যেসব কিছু হচ্ছে, সেই সব কিছুর জন্য আমাদের এখন কি করার আছে? আমরা আমরা হচ্ছে কি যে বলতেছিলাম, তাল পেতে গেল। আমার মনে হয় যে এই যে আমাদের যে ইয়েটা হয়, এই মিটিংটা হয়, এই মিটিংটা হচ্ছে গিয়ে কেউ বুঝুক না বুঝুক সবারই একটু করে শোনা উচিত। কারণ এই মিটিং এ হচ্ছে গিয়ে দেওয়া হয় আমাদেরকে, হচ্ছে গিয়ে আমরা যে যে জিনিসটার জন্য হচ্ছে গিয়ে আমাদের এত কষ্ট, এত এত হচ্ছে গিয়ে সংগ্রাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের খাওয়া। আমরা হচ্ছে আমরা পৃথিবীতে আসি সবকিছুই নিয়ে আসি, কিন্তু আমাদের 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 হচ্ছে পৃথিবীতে আসা মানে কি আমরা সবকিছুই নিয়ে আসছি আমাদের জন্মের সাথে সাথে। পৃথিবীর কোনো পৃথিবীর এই
ইয়ে পৃথিবীর হচ্ছে গিয়ে কোনো পদার্থ বা কোনো হচ্ছে গিয়ে জিনিসপত্র আমাদের আর অতিরিক্ত কিছু দরকার নাই। আমরা যদি আমাদের খাবারের চাহিদা মেটাতে পারি, তাহলে তো আমাদের আর তেমন কোনো কিছু দরকার নাই, আমাদের তেমন কিছু লাগে না। কারণ ধন সম্পদ এগুলো তো আমাদের আমাদের কিসের দরকার? আমরা যদি নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, এই স্বয়ংসম্পূর্ণতা সাথে করেই আমরা আসছি, কিন্তু আমাদের পৃথিবী আমাদের ইয়েটা এইটা মেটাতে পারে না। এই জন্য আমরা মিস্টারকে যেটা বললাম, আমরা হচ্ছে গিয়ে আরেকজনকে মারি আরেকজনের কাছ থেকে, এতে হচ্ছে গিয়ে আমরা জানি যে এতে হচ্ছে গিয়ে তাদের দুঃখ কষ্ট আমাদের মধ্যে আসতেছে, আমাদের রোগ শোক হচ্ছে, আমাদের হচ্ছে আয়ু কমে যাচ্ছে। তবু আমরা এটাকে জয় করতে পারি না, আমাদের আমাদের খাওয়ার এই প্রবৃত্তিটাকে আমরা জয় করতে পারি না। তো মিস্টার কেশ আমাদেরকে, আমাদের আত্মার, আমি অন্য কিছু শুনি না, শুধু মিস্টার কেশের কথাই বলবো যে আত্মার উন্নয়ন ঘটাচ্ছে, আমাদের উপলব্ধি করতেছে আমাদের, আমরা আরো ভালো বুঝতে পারছি। এখন হচ্ছে গিয়ে এই খাওয়ার চাহিদাটা আমরা হচ্ছে গিয়ে মিস্টার কেশের এই ইয়ে মিটিং এর মাধ্যমে সে হচ্ছে গিয়ে খাওয়াটাকে এনার্জি হিসাবে আমাদের কাছে পাঠাচ্ছে। তো আমার মনে হয় যে যারা হচ্ছে কি, অনেকেই ইংরেজি বুঝে না, অনেকেরই এটাকে মনে হবে, কি একঘেয়ে মনে হবে, কিন্তু সবারই হচ্ছে গিয়ে এটার সাথে কানেক্ট করা উচিত। এবং হচ্ছে গিয়ে মিস্টার কেশের যে আমাদের যে খাওয়াচ্ছে এবং আমাদের হচ্ছে গিয়ে খাওয়াবো, মানে আমাদের যে পৃথিবীতে যে খাবার, সেই খাবারের থেকে আমাদের আসক্তিটা আসক্তিটা কমাতে চেষ্টা করতেছে। এই জন্য হচ্ছে গিয়ে আমার মনে হয় বেশি বেশি মানুষের হচ্ছে গিয়ে মিস্টার কেশের মিটিং শোনা উচিত। ব্যাস এইটুকুই। হ্যাঁ না, খুব সুন্দর ভাবে বলেছে। এই যে তুমি বললে না, সত্যি এই যে বেসিক জিনিসটা খাওয়া, পেটের খিদা, এই নিয়েই পৃথিবীতে এত সব সবকিছু। তো এই খিদা আমাদের করে রেখেছে, খাবার কি করে দেবে, স্লেভের মতন বানিয়ে রেখেছে। তো সেই জিনিসটা আমাদের সবচেয়ে প্রথমে যেটা তুমি বললে, সেটা যে আমাদের সবচেয়ে প্রথমে ওটা বুঝতে হবে, যেটা আমরা অনেক হাজার বছর পর্যন্ত বুঝতে পারিনি এখন। সত্যি কিন্তু এখন আমরা এত এত জরুরি, এত কি এটা যে আমাদের এক দুজনকে মেরে খেতে হবে না, একটা পাতাকেও ছেঁড়া তো মারা। আমাদের এখানে বলে না, হাম তো ভেজিটেরিয়ান হ্যাঁ। আরে ভাইয়া, তুম ফির ভি তো মার রহে হো, তাও তো তুমি মৃত্যু করে দিচ্ছ সবাইকে। তো সেই হচ্ছে আমরা যখন আহ এই সত্যি কিন্তু এটা একটা সত্যি কথা যে যখন খিদে পাবে না, যখন খিদে জিনিসটা থাকবে না, তখন আমরা আলাদাভাবে শান্তিটা বেশি শান্তি শব্দটা বেশি ব্যবহার করব, হ্যাঁ, তখন আমাদের ভালোবাসার শব্দ তো বেশি। কি কাজ আছে? আমাদের হ্যাঁ তো কাজ নাই, আমাদের হচ্ছে কত কাজ কমে যাচ্ছে না? আমরা কত আনন্দ হ্যাঁ, করা, মজা করার অনেক টাইম পাবো তাহলে আমরা। পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এটাই হচ্ছে কি আমরা কত সময় মানে সময়টা কত ভাস্ট আর ম্যাসিভ হয়ে যাবে আর কি আমাদের জন্য। ওই আমাদের, ডিমেনশনটা কিরকম থাকবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ প্র্যাকটিসও করতে হবে, আমাদের চেষ্টাও করতে হ্যাঁ, হবে, সাথে সাথে মিটিং গুলাও শুনতে হবে, যেভাবে হচ্ছে গিয়ে আমরা করতে পারি, যত তাড়াতাড়ি এই জিনিসগুলো আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি। নিশ্চয়ই এই মিটিং গুলোতেও কি হয় যে আহ, এগুলো প্র্যাকটিস হয় বারবার, যে আমাদের এগুলো লিটারেলি প্র্যাকটিস করতে লাগে। প্র্যাকটিস করতে করা আরম্ভ করে দেওয়া উচিত, যেরকম এখন আমরা করছি। ভেতর থেকে ভাবছি, যেমন তুমি বললে আমার আজকে খিদে পেলো না, আমারও কিন্তু পেলো না। একরকমের আহ যদি আমি বলি, যদি অ্যানালিসিস করি, তো তখন আমাদের ওই ওই জিনিসগুলো সামনে আসে কি, এটা করলে এটা পেইনফুল, এটা করলে এটা পেইনফুল, তো ঠিক আছে এটাকে একটু আমরা না করলে হয় না। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করছি আস্তে আস্তে। নিশ্চয়ই নিশ্চয়ই এই জিনিসটা খুবই খুবই ভালো, খুবই সুন্দরভাবে তুমি বলেছো যে আম, আমাদের আমাদের আস্তে আস্তে আমরা এই নলেজ সিকার ওয়ার্কশপে বা এই নলেজটার মধ্যে আস্তে 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 বুঝতে পেরেছি, নাহলে তো আমরা এটা বুঝতে পারতাম না। আগে এটাও বুঝতে পারতাম না কি খাওয়ার মধ্যে এই যে খাওয়া, মারপিট, এই এই যে ওয়ার হয়, অন্য হাই ডাইমেনশনের লোকেরা যারা পাওয়ারফুল তারা এদের এনার্জি খায়, আমরাও কারোর খাওয়ার। তো আস্তে আস্তে এগুলো আমাদের বুঝতে হবে, এগুলোকে ডিপ্লিট করতে হবে।
আর সেটার কারণ হচ্ছে আমরা যখন ইউনিভার্সাল ইয়েতে জুড়ি, তখন কসমিক কসমস আমাদের এই আহ, এই কসমিক রে গুলো আমাদের আস্তে আস্তে, কেন কি আমরা আমরা ট্রাস্ট করি, তো ওই দোয়ারটা খুলে যায়। তো কসমিক রে গুলো আসে, আর আমাদের প্রত্যেকটা শরীরে যেটা যেটা আমাদের দরকার, যেটা আমরা আমরা চাচ্ছি ভেতর থেকে, সেটা আস্তে আস্তে পূর্ণ হওয়া আরম্ভ করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। আমি তোমাদের একটা কথা বলি। উম চিল আছে না বাংলাদেশে, চিল যেটা বলে। চিল পাখি, হ্যাঁ, মানে এই হ্যাঁ। যে, হ্যাঁ 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 হ্যাঁ। তো আমাদের এখানে অনেক আছে, গাছ আছে তো। তো আমার ব্যাকয়ার্ডে হাঁস আছে, মুরগি আছে। তো চিলগুলি কি করে, আহ আমার অনেকগুলি মুরগি মেরে ফেলছে। ওরা উড়ে আকাশে, তারপর অনেকগুলি গোল গোল করে ঘুরে ঘুরে একটা এসে মানে আর কি বসে ঘাড়ের মধ্যে ঘাটা ভেঙে দেয় শুধু, তারপর চলে যায়। ওরা খায় না কিন্তু। তো আমাদের যারা আর কি লিডাররা যারা আছে, ওরা কিন্তু ওই চিলের মতো ফান করার জন্য মেরে দেয়। চিল কিন্তু খাওয়ার জন্য হ্যাঁ, মারে। ঠিক বলেছো। আমার আমার হ্যাঁ। কষ্ট লাগে মাঝে মধ্যে যে ও যদি আর কি খাওয়ার জন্য, ওর পেটে ক্ষুধা থাকলে যদি মারতো তারপরও অ্যাকসেপ্টেবল, তবুও মেনে নিতাম যে ওর খাওয়ার জন্য, বাঁচার জন্য মারছে। কিন্তু ওর ফান করার জন্য মারে ছেলেরা ম্যাক্সিমাম টাইম। তো তো আমাদের পৃথিবীতে কিন্তু বেশিরভাগ ঘটনা ওই টাইপের হইতেছে। এই যে ইসের গত টিচিং এ আর কি কথা হইতেছিল, সবাই যে ইসে আহ, ওর নামটাও ভুলে গেছি। তো ওরা যে কোশ্চেন করতেছিল, তারপরে আর কি এটা নিয়ে সাবজেক্টটা নিয়ে কথা হইতেছিল যে ফান করার জন্য, হান্ট করার জন্য আসে লোক। তো ক্ষুধায় মারা বা ক্ষুধায় খাওয়া আর ফান করার জন্য খাওয়া আর ধ্বংস করা, ওটা কিন্তু আরেক লেভেলের। ওটা ওদের মনের মধ্যে প্রবলেম আছে, ওদের হরমোনের প্রবলেম আছে, রিয়েলি। হুম। তো নিশ্চয়ই আমার নিশ্চয়ই। কাছে হ্যাঁ সবসময় মনে হ্যাঁ। হয় হিংস্রতাটা এক ধরনের আর কি হরমোনাল প্রবলেম ওদের। হুম। তো এই যে নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। বড় বড় ধ্বংস যেগুলি হইতেছে, সব কিন্তু ওদের জন্য হইতেছে। যুদ্ধর মানে ওদের ব্রেন ওয়াশ করে ওইভাবে করা হইতেছে। শারীরিক হয়তো কিছু পরিবর্তন আছে, হু নোস। তো আমাদের ওইসব জানার জন্য হিস্ট্রিটা খুবই জানা দরকার। আমাদের আরো অতীতে যাওয়া দরকার, যেখান থেকে শুরু হয়েছে এই কাহিনী। আমরা কিন্তু ব্যাকওয়ার্ড যেতেছি, মানে পিছনের থেকে একদম নিচের লেভেলের থেকে আস্তে আস্তে উপরে যাইতেছি। আমাদের উপর লেভেল থেকে জানা দরকার। আর এটা এটা নিশ্চয়ই। এটা এটা শুধু ক্ষুধার খাওয়া না, বেঁচে থাকার জন্য খাওয়া না। আমরা আমাদের কিন্তু সবসময় ব্লেম করি। হ্যাঁ, আমরা এই যে আমরা যে লেভেলে আছি, আমরা যে লেভেলের মানুষ, আমরা কিন্তু চেষ্টা করি যথেষ্ট আমাদের পরিবর্তন করার। এই জিনিসটা আমাদের মধ্যে অলমোস্ট প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমরা এই লেভেলে যারা আছি চাই আমাদের পরিবর্তন করতে, আমরা ভালোটা চাইতেছি। কিন্তু কিছু কিছু এখানে জীব লাইফ আছে যারা ওই লেভেলে ওই 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 লেভেল থেকে কাজ করে না। ওদের মনের ক্ষুধা, ওদের ওদের হরমোনাল ইমব্যালেন্স, ওদের হরমোনাল এমপ্টিনেস, ওইটা গ্যাপটা পূরণ করার জন্য ওরা টর্চার করতেছে অনেক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে করে। ওইখান থেকে কিছু আমাদের বডিতে স্ট্রেসে থাকলে কিছু তৈরি হয়, ওই জিনিসটা ওরা নিতেছে। তো এটা কিন্তু আরেক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। আমরা আমরা কথা বলি একটা জায়গা থেকে। হ্যাঁ, আমরা আমরা আমি ওই দিক থেকে চিন্তা করলে মানুষ কিন্তু অনেক 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 ভালো, অনেক ভালো। কিছু কিছু হাতে গোনা কিছু লোকেরা, ওদের হিংস্রতার কারণে এত অস্থিরতা পৃথিবীতে, এত অস্থিরতা। মানে ওদের সলিউশনটা কি? এটা এটা নিয়েই কাজ করা উচিত বেশিরভাগ সময়। হ্যাঁ, এই যে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই এই লেভেলের যে যেটা ওরা সবসময় আমাদের বলতে থাকে, এক্সটিংশন লেভেল, অ্যাকচুয়ালিতে ওরাই চেষ্টা করছে ডিপপুলেট করা, সাভেজ বানানো, স্লেভ বানানো। আমরা অ্যাকসেপ্ট করছি, এটাও আমাদের আমাদের ভেতরে, কেন কি আমাদের এত হার্ডশিপ যাচ্ছে,
সেটার মধ্যেও আছে, কিন্তু আমাদের এই অ্যাবিলিটিটা এলিভেট করার, সত্যি আমরা যখন এটা এলিভেট করি, সত্যি সামনে আসবে, সত্যি সামনে আসবে। যেন তুই বলছি না, ট্রু হিস্ট্রি, ওটা আসছে আর আসবে। কে কি করেছে, মোসাদ কি, সিআইএ কি, ইন্ডিপেন্ডেন্স গুলো কি, অ্যাকচুয়ালিতে কি ছিল, নিশ্চয়ই আসবে। লোকের কষ্ট হবে কি, আসলে তো আমরা তো ব্রাহ্মণই ছিলাম না, এটাই তো সহ্য করা মুশকিল। আসলে তো আমরা কায়স্থই ছিলাম না, আসলে তো আমরা এই রিলিজিয়াস ফ্যাক্টরে ছিলামই না, এরকম একটা, এইগুলো সহ্য করা, হজম করা, যেটা বলছি না, আমরা সহ্য করা হবে, কিন্তু লোকেদের সহ্য করতে হবে, মানো না মানো। আমরা এলিভেট করছি যে এই যে, যদি আমি বলি পিশাচ, ডিমন, নেগেটিভ এন্টিটি, যারা এরা আছে, করছে, কিন্তু এদের এলিভেট করা হচ্ছে, এদের ডিপ্লিট করা হচ্ছে, যাতে এরা, এদের সোল এত নষ্ট হয়ে গেছে কি এদের আবার রিসাইকেল করতে হবে। তো এগুলো আমরা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই সেলিনা, তুমি ঠিক বলেছো, ওই লেভেলের যেটা, যেটা গ্রাসে গ্রাসে এনার্জি খায়, সেটা এখন আমরা আস্তে আস্তে ডিপ্লিট করছি আমরা। আর হুম। খুবই শিগগিরই, তাড়াতাড়ি ডিপ্লিট হবে এই জিনিসগুলো। তার ফলে কিন্তু সত্যিটাও সামনে আসবে, এটা সত্যিটাও জানা, সামনে আসছে। হ্যাঁ, সত্যিটাই সামনে আসা দরকার। যখন তোমার কোন জায়গাতে প্রবলেমটা চোখের সামনে আসবে, তখন কিন্তু হ্যাঁ, সলিউশন তাড়াতাড়ি আসে। তো প্রবলেমটা আগে হ্যাঁ, চোখের সামনে নিয়ে আসা উচিত সবার। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার, তখনই তো বোঝা যাবে। নিশ্চয়ই, নিশ্চয়ই 100 বার, 100 বার, খুব সুন্দর ভাবে তুমি বলেছো, নিশ্চয়ই। আজান হচ্ছে, আমি একটু পরে কথা বলি। শুরুতে আর শেষে নাকি? তো হ্যাঁ সেলিনা। গত, না বললাম যে শুরুতে আজান, শেষে আজান আর কি। হ্যাঁ। আমাদের সবারই পরিবর্তন আসা দরকার, বুঝছো? আমরা আরেকটা জিনিস আমার মানে সব সময় মনে হয়, ছোটবেলাতেও মনে হয়তো, যে এই যে আমাদের আর কি, আর ইসলামিক কান্ট্রি গুলি যেগুলি আছে, শুধু এটা না, সব দেশেই এই যে মেয়েদের উপরে অত্যাচার, বাচ্চাদের উপরে অত্যাচার, এক এক ভাবে এক এক নামে সবার সাথেই অত্যাচার হয়। কিন্তু মানে যে এক অত্যাচারিত হইতেছে, এই লোকটাও ঘরের মধ্যে সে বউকে ঝাড়ি মারতেছে, বাচ্চাদের ঝাড়ি মারতেছে। এই যে ইকুয়ালিটি যে নাই, এই মানে স্বাধীনতা যে শুধু গোষ্ঠী ভিত্তিক, একটা এই গোষ্ঠীকে স্বাধীন করে দিল, প্রবলেম সলভ হয়ে গেল, তা না কিন্তু। ধাপে 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 প্রবলেম আছে। আমরা কিন্তু ওই ধাপে ধাপে প্রবলেম গুলি দেখি না। এই যে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, এটা হলো যে এ- এই যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দিতেছে বুড়া বুড়া লোকদের সাথে, বা এমন সিচুয়েশন ক্রিয়েট হইতেছে যে হয়তো সংসারে দুবেলা খাওয়ার জন্য বা একটু ভালো থাকার জন্য অনেক লোক, অনেক মেয়েরা হয়তো নিজের জীবনটা বিসর্জন দিতেছে। আর মেয়েরা কিন্তু এটা জিনিসটা চিন্তা করে সবসময়, রাইট? তারপর আবার ওই 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 ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা হইতেছে, ওই বাচ্চাগুলিকেও মানে ধরতে গেলে এক ধরনের আহ আম, মানে পানিশমেন্টের মধ্যেই বড় হইতে হইতেছে। তো এই যে ইমব্যালেন্স, এই যে অনিয়ম, অত্যাচার, আহ সব জায়গাতে হয় কিন্তু, এক ধাপে ধাপে হয়। তো আমাদের ওই সব দিকেই দেখা উচিত। এই যে আমি তো দেশে থাকতে অত কিছু দুনিয়াদারি, এই যে যাই এখন জানতেছি, মনে করো যে মানে বড় পিকচারটা দেখতেছি যেটা, হয়তো আমি স্বপ্নে অনেক কিছু দেখতাম, একটা ছিল, তো তখন আর কি পাগল পাগল মনে হতো যে আমি কি লেভেল, কোন জায়গাতে আছি, আর আমি কি টাইপের আর কি ওই জায়গাতে যাইতেছি। তো ওই ওই সময় একটু কি লাগতো, ব্যালেন্স আর কি খুঁজে পেতাম না। কিন্তু এখন আর কি দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ধাপে ধাপে আহ, আমাদের দেশে যারা আর কি, আমরা যে লেভেলে কথা বলি, যে লেভেলে দেখতেছি, কাজ করতেছি, তার আগে নর্মাল যে একটা ছোটবেলার লাইফ, নর্মাল একটা লাইফ, ওই সময়ও কিন্তু চোখের সামনে অনেক অন্যায় দেখতাম, রাইট? অনেক কিছু দেখতাম, যে একটা ঘরের মধ্যে যে আর কি কর্তা থাকে বা যে থাকে বেশিরভাগ ফ্যামিলিতে,
ও দেখা যাইতেছে তার তার মানে জায়গাটা একটু উঁচু, তারপরে ওয়াইফের জায়গাটা তার থেকেও একটু নিচু, ও বাচ্চাদের জায়গা আর একটু নিচু। মানে এগুলো দেখলে কিন্তু আমার কিন্তু খারাপ লাগে। আমি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস খেয়াল করি মানুষের, মানে ইমব্যালেন্স গুলি আমার কাছে অস্বাভাবিক মনে হতো। আর আমার মনে হতো যে আমি ওই গ্রুপটার ভিতরে না, ওই মানে আমি যা দেখতেছি আমার চারপাশে, আমি ওই জায়গার লোক না। আমার কিন্তু আমাকে ওই জায়গাতে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারি নাই। ইভেন এখনো কিন্তু 100% আমি অনেক জায়গাতে অ্যাডজাস্ট হই না, পারি না করতে, চেষ্টা করি। মানে এটা আমার এক ধরনের যুদ্ধ চলে সবসময় আমার সাথে অ্যাডজাস্ট করা। কিন্তু আমার মনে হয় যে আমি আরেকটা লেভেল থেকে, আরেকটা দুনিয়া থেকে আমি এই দুনিয়াটাকে দেখি। এই দুনিয়ার মানুষটাকে, মানুষগুলিকে, ঘরগুলিকে, ওদের কাজকর্মগুলিকে, সবকিছু মানে অন্য অন্য মনে হয়। যে কেন এত অনিয়ম, এখানে কেন নিয়ম, ওইখানে কেন নিয়ম। আর এক একটা সমাজের প্রেশার, ঘরের ভিতরে সংসারের প্রেশার, ফ্যামিলির লোকদের প্রেশার, মানে চারিদিকে প্রেশার আর প্রেশার। মানে যে যত দুর্বল তাকে তত বেশি পেছানো হইতেছে সব দিক থেকে। তো মানে এই ধরনের মানসিকতা, এই ধরনের হিংস্রতা আমাদের ভিতরে আসি কোত্থেকে? আমরা কেন এমন হয়েছি? আমি হুম। একলা থাকলে আমি কিন্তু অনেক কিছু চিন্তা করি, আর এটা আমার কিন্তু ছোটবেলা থেকে পীড়া দিত। আর না, এগুলি ঠিক বলেছো। কষ্টের। হ্যাঁ, মানুষ নিশ্চয়ই। মানুষ যখন একটু ক্ষমতাধর, একটু প্রভাবশালী, একটু একটু বেশি যার থাকে, সে তার অহংকার হয়ে যায়, তখন আশেপাশের মানুষগুলাকে আর মানুষ মনে হয় না, বুঝছো? তখনই এগুলা করে। এবং এই যে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ইয়ে করা, আঘাত করা, এগুলো কিন্তু এগুলোর প্রতি কোনো আঘাতেরই হচ্ছে গিয়ে ক্ষমা নাই, বুঝছো? এগুলোর কোনো ক্ষমা নাই। বিভিন্ন ভাবে এই এই আঘাতগুলো কিন্তু ফিরে আসে। এটার কোনো হ্যাঁ, ক্ষমা নাই। নিশ্চয়ই। হ্যাঁ, এই হাজার ছোট ছোট হাজার ছোটবেলার কোশ্চেন। থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি বলবো না, এই যে ছোট ছোট, এ, মানে আমরা এটাকে ছোট বলি, কিন্তু সাপারেশনটা কত দূর, কত এমবেডেড, যে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ঘরের পরিবারের ভেতরে এটা রয়েছে। যেটা আমরাও দেখতাম ছোটবেলা থেকে, আমারও এরকম লাগতো, খুবই খারাপ লাগতো। মানে আমার বাবা খুব একটুখানি লিবারেল টাইপের লোক ছিল, আমাদের অত এই ইয়েতে বেশি ইয়ে করতো না, কি রিলিজিয়াস অ্যাক্টিভিটি বেশি করতো না। এই ধূপকাঠি দিয়ে দিস বা এরকম করে দিস এরকম বলতো, কিন্তু আমাদের কোনো সময় বলতো না কি তুমি, তোর এটা করতেই হবে, এটা আমাদের নিয়ম, আমাদের হিন্দু ফ্যামিলিতে এরকম হয়, আমাদের বাংলা ফ্যামিলিতে এরকম কোনোদিন বলতো না। কিন্তু আমি আমি এখন ভাবি যে ছোটবেলা যে আমরা ভাবতাম যে কত ভালো ফ্যামিলি, মানে আমাদের একজন চৌধুরী কাকু ছিল, তার বাড়িতে মানে ওর মেয়েরা, আমার বন্ধু ছিল ছোট মেয়েটা, শিখা। তো ওদের বাড়িতে গেলেই যেন একটা গ্রিমনেস ছিল ওর বাড়ির মধ্যে। সবকিছু কিন্তু ভালো ছিল, কিন্তু ওর বাবা আম, চাকরির থেকে এসে যখন ঘরে ঢোকে, তখন যেন সবকিছু ওই শ্মশানের মতন হয়ে যেত একেবারে। মানে করো আর বা ওর কাকুর ডাকও এরকম, কাকিও ভয় পেত। কাকুর ডাক এরম ছিল, শিমু, তুমি পুজোটা কখন দেবে, তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সীমা মানে ওর নাম, ফুল তুলতে শিখা, সীমা গিয়ে ফুল তুললো, পুজো দিল। মানে ঠাকুরের আসন সাজানো হওয়া চাই, এই হওয়া চাই। মানে এরম টাইপের সাপারেশন ছিল। আর কাকিমা ওরা সব মাথা নত করে এগুলো মানতো। এই এক একটা এন্টিটি, এই এক একটা এন্টিটি যার যেরকম ডাওরিতে আমি দেখেছি যারা দহেজ দেয়, সেই একটা মেয়েকে 19-20 বছর একটা মেয়েকে ঘরের মধ্যে বসে জ্বালিয়ে দিল, কি কষ্টে সে মরলো, ওই কষ্টটা আমি পেলাম। তো কি এটা কি, এগুলো ওই লেভেল অব্দি চলে এসছে এদের আহ ইয়ে, আর আমরা এগুলো মানতাম। এরকম এক একজন বাড়িতে আমি বেটা ছেলে, হ্যাঁ অনেক কাকু কাকিমারা অনেক ভালো ছিল, কিন্তু এগুলোও আমরা দেখতাম কি কত টর্চার আমাদের বাড়িতেও। অনেকেরা ছিল, আমার জ্যাঠা ছিল ওরকম, কি শুধু নিজেকে লফুল ভাবতো, বাকি সব আনলফুল। মানে ওই ওর লটা যেটা সবচেয়ে বেশি, আহ সবচেয়ে আর সবচেয়ে বড় পাখন্ডী ওই ছিল ঘরের মধ্যে। আর যাত্রাও করতো তখন, সবাই চুপচাপই থাকতো। কেউ না, আমার বাবা অ্যাভয়েড করতো, কেন কি কিছু জবাব দিলেই সেই একটা একরকমের তর্কাতর্কি লাগতো। এই জন্য আমার বাবা এইসব ডিবেটের মধ্যে থাকতোই না। আমার বাবা বলতো হ্যাঁ ঠিক আছে, যেরকম আমরা এখন করি, ঠিক আছে, আগে দেখা যাবে, তুমি করো তোমার নিজের যা যেটা। নিশ্চয়ই এগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতে, মেয়ে ছেলের উপর টর্চার, বাচ্চাদের উপর টর্চার, ইভেন বেটা ছেলের উপরও টর্চার আমি দেখেছি। এই আর কি।
কি হিংস্রতা, আমাদের একজন, ওটার মধ্যে একটা হিংস্রতা কাজ করে। হ্যাঁ, হিংস্রতা, কি এক শেষ পর্যন্ত একজন আমাদের পরিচিত কাকু সে সুইসাইড করলো বউয়ের কারণে। এত টর্চার, মানে সাপ্রেশন করতো। তো এই এই যে এই যে কোর অব্দি যে ঢোকানো জিনিসটা, সেটা আস্তে আস্তে বেরোবে, সেটা বেরোনো সবচেয়ে বেশি দরকার। তখন গিয়ে মানুষের, যেটা বলছে না, মানুষের যে এই জিনিসটা, আমি সবচেয়ে বড়, আমি যা বলবো তাই হবে, আমি এই, আমি ওই, এই জিনিসটা যখন আস্তে আস্তে আমরা এলিভেট করছি, বেরোচ্ছে, সেই এখন এই সময়টা আসছে, এসেও গেছে, যখন মানুষে ওই আমি যে ছিলাম না, আই অ্যাম দা, এরকম, সেটা এখন আস্তে আস্তে ধুমিল হয়ে যাবে। তখন ওরা একটা অরফানের মতন মনে করবে, কেন কি কোনো এরকম ল থাকবে না যেটা ওরা প্রসেস করতে পারবে। সেটাই আমরা এলিভেট করছি। সবাই যদি এক এক একরকম থাকে, সবাই যদি এক দুজনকে ভালোবাসে, সবাই যদি শান্তিময় থাকে, কেউ কেউ খাবার খেতে চাবে না, তাহলে কি এইগুলো থাকবে? থাকবে না। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্যই। সুন্দরভাবে বলেছেন, হ্যাঁ। এইগুলা হচ্ছে গিয়ে নিজের ধ্যান ধারণাকেই হচ্ছে গিয়ে ঠিক মনে করে, অন্য কোনো কিছু শুনতে চায় না। এই জন্য আমি অনেককে না, কেস ফাউন্ডেশনের সম্বন্ধে বলছি, তারা বিশ্বাস করে না, বলে কি তোমার যে কেতাবে বইয়ে যেসব লেখা পড়া আছে সেগুলোই কি শেষ কথা, এর বাইরে কি কোনো কথা থাকতে পারে না? কিন্তু ওই হ্যাঁ, নিজেদের নিজেরা এত কষ্ট করে পড়ছে, এত কিছু শিখছে, আবার নতুন কোনো কথা শুনলে আমরা এত কষ্ট করছি, শুনলে, হ্যাঁ। তার উপরে কি আরো আরো কিছু থাকতে পারে? হ্যাঁ না, তোমার, ওটাই, ওটাই বজায় রাখবে। হ্যাঁ ওই এটাই এটাও হচ্ছে সত্যি। গিয়ে এক ধরনের অহংকার। হ্যাঁ, শেষ আমার এত সম্বল টাকা ধরে লেগেছে, রাখবে আর কি, ওই টাইপের হ্যাঁ, মেন্টালিটি। ওই ওই টাইপের, এত টাকা খরচা হয়েছে, এত কষ্ট করে সে ইঞ্জিনিয়ার হলো, সে ডাক্তার হলো, তার আগে কোনো নলেজ নেই, বা ওটাকে এনহ্যান্স করার কোনো রাস্তা নেই, মৃত্যুর মতন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি শ্রেষ্ঠ, আমার আমার কথাই শ্রেষ্ঠ, আমার ক্ষমতা আছে, সুতরাং আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এগুলো তো আমাদের, মানে আশেপাশে এরকম লোকই আছে। হামনে যে শিখা হ্যায়, আমি যেটা যেটা জেনেছি, আমি টিভিতে দেখেছি, আমি, আমাদের পাশের বাড়ির বউটা আমাকে বলেছে, এইটা হচ্ছে ওদের সর্বদিক দিয়ে, এখান থেকে লাইন দিয়ে সবাই যাচ্ছে ইয়েতে, মন্দিরে, আইয়ে আইয়ে, তারপরে সব, মনে করো, সব করাপশন এই বউগুলোই করছে। এই আর কি আমার তখন ওই পেনটার এহসাস হয়, তখন আমি এলিভেটও করি, তখন আমি ওই প্রসেসে বেশি থাকি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি একটা জিনিস অ্যাড করি এখানে, যে আমাদের বিভিন্ন অনাচার অবিচার যে হয়ে আসছে, এখন আমরা দেখতেছি যুদ্ধ, বিগ্রহ, অত্যাচার চলতেছে। আহ তো এগুলো আমাদের, আমরা অনুভব করি, কিন্তু আমাদের অনুভব করার মধ্যেও আমাদের নিজেদের ক্ষমতার সদ্ব্যবহার করি। আমরা অনুভব অতটাই করতে করি যতটা আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে নেয় যেখানে আমরা আমাদের, এখন যেহেতু আমাদের আত্মার ক্ষমতার সম্বন্ধে আমরা অবগত, ওই ক্ষমতা ব্যবহার করে এই পরিস্থিতির উন্নয়ন করতে পারি। আগের মতো তো না, কি করব, কি হবে, আমি তো একা একে, আমি এখানে বসে আছি মানুষ, আমি কি করব। এবং আমরা হতাশাগ্রস্ত হতাম, এবং এই এই ধরনের এই ধরনের এই যেসব মানে অবিচার অত্যাচারের কথা আমরা শুনতাম, এগুলো আমাদেরকে ব্যাপকভাবে বিব্রত করতো। কিন্তু এখন তো সেই বিব্রত থেকে আমরা আমরা একটা দূরত্ব তৈরি করি, একটা ডিট্যাচমেন্ট তৈরি করি। এই দূরত্বের ফলে আমরা করতে পারি কেন, করতে পারি, করা উচিতও, কিন্তু এখন শুধু করতেই পারি না, তাছাড়া আমরা আহ, সক্রিয়ভাবে এটার পরিবর্তন আনতে পারি। এই জিনিসটা একটা নতুন দিক, এবং আমরা এখন চুপচাপ বসে থাকার জন্য দরকার নেই, আমরা সকলে এগুলো করতে পারি এবং করতেছি। এবং এখন এই অনাচার অবিচারের কথা
আমরা অনুভব করি ঠিকই। এখন আস্তে আস্তে যেহেতু আমরা এখন অনুভব করার ক্ষমতা বেশি হয়েছে এবং আমরা এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারি, পরিশেষে এটা আমাদের হাতেও আসে, কারণ আমরাও অবিচার অনাচার করি, অন্যদেরকে মেরে খাই উদাহরণস্বরূপ। সুতরাং এটার থেকে আমরা, যদিও এখন আমরা করতেছি, কিন্তু আমরা খাওয়ার সময় আমরা একটু যদি এই পরিস্থিতি থেকে নিজেদের একটু দূরত্ব তৈরি করতে পারি, মানে এটারও একটা ব্যবস্থা নিতে পারি। যে কোনো অ- অনাচার অবিচার আমরা অন্যদের দিকে আঙুল দিয়ে শুধু বলতে পারি না, আমরা নিজেরাও এটাতে সংযুক্ত। সুতরাং যখন এই পরিস্থিতির পুরো পরিপূর্ণ পরিবর্তন হয় হয় তখন আমরাও এটাতে অংশগ্রহণ করতেছি দুদিক থেকে। একদিকে অত্যাচারী, আর একদিকে অত্যাচার সরানো হচ্ছে। সুতরাং আমরা যখন অত্যাচার সরানোর ব্যবস্থা করতেছি, তখন নিজেরাও করতে পারবো না, নিজেদেরও এর একটা ব্যবস্থা নিতে হবে। সুতরাং হ্যাঁ, আমরা অন্যরা অত্যাচারী বলতেছি, কিন্তু নিজেরাও তো। কথা হচ্ছে এগুলো সবই আমাদের একটু দূরত্ব বজায় রেখে যদি আমরা করি, তাহলে আমরা নিজেদেরকে শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি থেকে নতুন সময়ের রেখায় আনতে পারি। নতুন সময়ের রেখা সেটাই যেখানে এগুলো আর নাই। এই হচ্ছে ব্যাপার। এখন এই এই পরিস্থিতিতে যাওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা এখন এগুলোর সাথে সংযুক্ত, অবশ্যই। আমরা যদি বলি আমরা হচ্ছে এদের মতো না, এটা কি ঠিক হবে? আমরাও এদের মতো অন্য পর্যায়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা আমাদেরও করার ব্যাপার আছে। এই আর কি। তো এটা এখন অবশ্যই। আমাদের যে দূরত্ব তৈরি করার ক্ষমতা আছে, এই ক্ষমতাটার দূরত্ব তৈরি মানে কি? এখন আমরা স্পেস টাইম কন্ট্রোল করতে পারি। স্পেস মানে কি? আমরা এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরত্ব যথেষ্ট তৈরি করতে পারি, যাতে আমাদের এখন আমরা হচ্ছে নিজেরা কাজ করতে পারি। আমরা যদি বেশি কাছাকাছি করি, নড়াচড়া করতে পারবো না। একটু দূরত্ব থাকলে আমরা হচ্ছে নড়াচড়া করতে পারবো, কিছু একটা করতে পারি, খাওয়ার ব্যাপারে যেমন আজকে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা যদি একটু দূরত্ব তৈরি করি, আমরা নড়াচড়া করতে পারি। যদি বেশি আটকায় থাকি, হয় সম্পূর্ণ সম্পূর্ণ আসক্ত, যেমন অত্যাচারীরা অনেকেই আছে, অথবা আমরা খাওয়ায় বেশি আসক্ত, লোকজন মোটা হয়ে যাচ্ছে, এটা এটা একটা নিদর্শন। কিন্তু কথা হচ্ছে আমরা যখন দূরত্ব তৈরি করব, তখন আমরা নড়াচড়া করতে পারি। নড়াচড়া করতে পারি মানে আমরা এটাতে সক্রিয়ভাবে এটা পরিবর্তনে অংশগ্রহণ করতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমরা হচ্ছে আমাদের ক্ষমতা আছে, আমরা করতে পারি, এখন আমরা করছি। তা এই পর্যন্তই। নিঃসন্দেহে। হ্যাঁ, এই থ্যাংক হ্যাঁ, ইউ। আচ্ছা, এই পর্যন্তই। নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিশ্চয়ই। একটু কড়া করে বললাম, কারণ হচ্ছে সকলে এটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছে। বুঝলাম। না, নিশ্চয়ই নিশ্চয়ই। কথা না, পয়েন্ট কথা বলা বললেও দরকার। আগের মতো এগুলোকে আমাদের কষ্ট দেয় না, দেয় কি দেয় না? না, সবকিছু ডিসক্রাইব করা দরকার আছে। আমরা তো এখানে কথা বলি এটা জানানোর জন্যই। যত মানুষ জানবে বুঝবে, তত কাজ করবে, তত এটাতে অংশগ্রহণ বাড়বে। তো যে কোনো জিনিস চোখের সামনে নিয়ে আসা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত। আমাদের কাজ তো অবশ্যই করতে হবে, এটা তো ম্যান্ডেটরি। এটা তো যার যার ওয়েতে করতেছেই। But যত সামনে আসবে ঘটনা, তত জানা হবে, তত এটা নিয়ে তত, যত সমস্যা তত সলিউশন, তাই না? তত সমাধান আসবে। তো আমরা হাজার ওয়েতে সমস্যার সমাধান নিয়ে আসবো। আজকে এটা আমার হ্যাঁ। হচ্ছিল একটা কথা হচ্ছিল যে আমার পরিবারের মধ্যে বেশি দূরে না, তো এরকম এরকম ইয়ে এরকম হচ্ছে গিয়ে ওই সেলিনা যে বলতেছিল এরকম একটা অসঙ্গতি তৈরি হয়েছে। তো আমার প্রথমে খারাপ লাগলো, তারপরে বললাম কি খারাপ লাগার কি আছে, এখন তো আমার আত্মার উন্নয়ন করতে পারে, আমি আত্মার উন্নয়ন করি, ব্যাস ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আত্মার উন্নয়ন করতেছি, বাস শেষ এখানেই। এই জিনিসটা এখন আমাদের হয় যে যত খারাপই শুনি, যত কষ্টের কথাই শুনি, আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা শুভ কামনা করতে পারি, আগে যেটা পারতাম না। নিশ্চয়ই নিশ্চয়ই এটা আমরা এখন করতে পারি। এই নিশ্চয়ই। হ্যাঁ আর নিশ্চয়ই। একটা 100 বার। পয়েন্ট এখানে, ভয় পাওয়া যাবে না, যে কোনো সিচুয়েশনে ভয় পাওয়া যাবে না। ভয় পেলেই আর মানুষ আগে বাড়তে পারে না। ভয়
ভয় জিনিসটা খারাপ। ভ- এটা আমাদের ভ- দরকার নেই, এটা ভয় আমাদের জন্য না। ভয় দুঃখ রাগ আর না, আর না, খালি না। ভালোবাসা। হ্যাঁ, ভয়ের সময় শেষ, ভয় হ্যাঁ, আর। ভয়টা একরকমের প্রোটেকশনে পাল্টে গেছে, মানে একরকমের ওটার ট্রান্সমিউট হয়ে গেছে কি, এই জিনিসগুলোকে ভয় না পাওয়া, না এটার থেকে তোমার দূরত্ব বানিয়ে রাখতে হবে, যেন মশফিক বলছিল। নিশ্চয়ই নিশ্চয়ই, একসময়। তো আরেকটা আমি কথা বললি, সেটা হলো মুরগির কথা বললাম যে ফান করার জন্য চিল মুরগি মারে। আমার হাঁস আছে, কিন্তু ও হাঁসদের ধরতে যায় না। কেন যায় না বলো তো? কেন? হাঁসরা কামড় দেয়। নো, হাঁসদের শক্তি বেশি, স্ট্রং বেশি, তাই? ওদের হ্যাঁ। কাছে যাওয়ার সাহস পায় না। কিন্তু মুরগি বোকা শোকা শোকা নিয়ে নিরীহ প্রাণী। আর ওকে কিছু অ্যাটাক করলে ও সোজা হয়ে দাঁড়ায় থাকে। ও বিপরীতে কি করতে যায় না, প্রতিবাদ করতে যায় না। ও নিজেকে বাঁচাইতে চায়, ভয় পায়। আমি এটা খেয়াল করছি। ভয়ের কারণে সে মারা যায়। আর হাঁস কি করে? ও সমানে সমান, এজন্য ওর কাছেই খেলে না। আমাদেরও মুরগি থেকে হাঁস হইতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আমিও হাঁসকে দেখেছি এরকম, কেন কি আমাদের ঠাকুমার বাড়িতে হাঁস ছিল না, তো অ্যাগ্রেসিভ ছিল অনেক। মনে করো আমাদের পেছনে পেছনে দৌড়তো ঠোকর দেওয়ার জন্য। হ্যাঁ, দেখেছি সমানে দেখেছি। সমান। নিশ্চয়ই হাঁস হতে হবে। হ্যাঁ, খুব সুন্দর ভাবে বলেছো। মজা সত্যি। করলাম যদিও, বাট না এখানে না, যুক্তি আছে। সত্যি খুব সুন্দর। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শেষে আসা যাক, যেহেতু সকলেই চুপ হয়ে তাহলে গেছে। একটা গান হবে। হ্যাঁ আমি হ্যাঁ বলছি যে আমি বাংলা গান তুলতে পারছি না, তবে একটা সুন্দর গান গাবো, যেটা ভালোবাসার জন্যেই, তার একটা ট্রান্সলেশনও বলতে থাকবো। আহ ভালোবাসার গান, সত্যি ইটস আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আর এই নিয়ে আমি গানটা শুরু করছি। चांद के पास जो, चांद के पास जो सितारा है, वो सितारा हसीन लगता है, वो सितारा हसीन लगता है। চাঁদের পাশে যে সিতারাটা, ওটা সবচেয়ে সুন্দর লাগে। जब से तुम हो मेरी निगाहों में, जब से तुम हो मेरी निगाहों में, हर नजारा हसीन लगता है, हर नजारा हसीन लगता है। যবে থেকে তুমি আমার চোখে চোখে আছো, তখন থেকে সব পৃথিবীর সবকিছু যেন সুন্দর লাগে, হাসিন লাগে। लगता है चांद के पास जो सितारा है, जिंदगी दो दिलों की चाहत है, जिंदगी दो दिलों की चाहत है। হুম, জীবনটা দুটো হৃদয়ের ভালোবাসা, সেই দুটো হৃদয়। प्यार के पास जो सहारा है, ভালোবাসার যে সাহায্য, যে সাহারা, সেটা কি আর কোথাও আছে? प्यार के पास जो सहारा है, वो सहारा हसीन लगता है, वो सहारा हसीन लगता है। के चांद के पास जो सितारा है। ভালো লেগেছে? আমি নতুন একটা ট্রান্সলেট করার সুন্দর চেষ্টা। গানের জন্য অনেক ধন্যবাদ। ও, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুক্রিয়া, প্রতিদিন ধন্যবাদ। প্রতিদিনই ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, আ- নিশ্চয়ই, থ্যাংক ইউ। আর শুক্রিয়া, ধন্যবাদ তোমাদের ভালোবাসা। আহ, হ্যাঁ, আমি একটু ইমোশনাল হয়ে যাই আর কি, কিন্তু এখন আমরা ব্যালেন্স করতে যে পারি। অবশ্যই। হ্যাঁ। নিশ্চয়ই নিশ্চয়ই। আহ, আচ্ছা, তাহলে কি আজকের
আজকের মিটিং আজকে এখানে সমাপ্ত করি, আজকের মতন বাংলা ঠিক পাবলিক আছে, শিক্ষা। ঠিক আছে। আচ্ছা, তো আজকের বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ স্পিকার ওয়ার্কশপ, বাংলা টিচিং আজকে মতন এখানেই, আজকের মতন শুধু এখানেই সমাপ্ত করলাম। আসছে বাংলা পাবলিক শিক্ষাতে, বাংলা নলেজ স্পিকার ওয়ার্কশপে আমরা আবার আহ একাগ্র মনে একসাথে এখানে আবার প্রস্তুত হব, সবাই ভালোবাসা, সবাই আনন্দ, সবাই সম্পদা আর শান্তি নিয়ে। আর এই নিয়ে আমি সবাইকে আবার হৃদয় দিয়ে অভিনন্দন জানাই, আর সবাইকে অনেক অনেক অত্যন্ত ভালোবাসা দিই, আর সবাইকে শুভেচ্ছা দিই এই টাইম লাইন, এই শুভ শুভ সময় থাকার জন্য এখানে সবাই ভালোবাসা শান্তি নিয়ে। এই নিয়ে আবার সবাইকে আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, ধন্যবাদ বলি, শুক্রিয়া, ধন্যবাদ।